ফাইনালি সাবু শপ 1 মিলিয়ন উপলক্ষে চলে আসলাম লাইভে। আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। অ্যাকচুয়ালি 1 মিলিয়ন এমটা পাচ্ছিলাম না, সো এমটা আমার মেয়ে বানাই দিছে, আমার বড় মেয়ে হচ্ছে এমটা বানাই দিছে। সো এম লেখাটা পাচ্ছিলাম না, আসলে ক্যান্ডেল পাচ্ছিলাম না, সো আজকে আমার মেয়ে বানাই দিছে এম। ঠিক আছে, 1 মিলিয়ন হয় নাই, বাট হয়ে যাবে। আর 1000 হলেই 1 মিলিয়ন হয়ে যাবে আমাদের সাবু শপ ফেসবুক পেজ। সো এই উপলক্ষে আজকে পুরাতন কাস্টমারদেরকে হচ্ছে গিফট দিব, অফার দিব আজকে। আপনারা এমন খুশি হবেন, আমার পুরাতন কাস্টমাররা আপনাদেরকে দেখে আমার নতুন কাস্টমাররা বা অন্যান্য পেজের কাস্টমাররা হিংসা করবে। আমি কথা দিলাম, হিংসা করবে। ঠিক আছে, আপনাদেরকে দেখে অন্য পেজের কাস্টমাররা হিংসা করবে। শুধু তাই না, আপনাদেরকে দেখে আমারও নতুন কাস্টমার হচ্ছে হিংসা করবে। ঠিক আছে, আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। হাই আপু, কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ আপুজান। মাহিয়া আপুজান, তোমার জন্য বসে আছি। হ্যাঁ, 10 মিনিট লেট হয়ে গেছে, আজকে একটু সাজুগুজু করছি তো এই জন্য। আপু 1 মিলিয়ন, ইয়াস 1 মিলিয়ন হয়ে যাবে খুব শীঘ্রই। আপনারা একটু বেশি বেশি শেয়ার করলে 1 মিলিয়ন হয়ে যাবে, 2-3 দিনের মধ্যে হয়ে যাবে যদি আপনারা বেশি বেশি শেয়ার করেন। আজকে তো আপনাদেরকে খুশি করে দিব, সেই অনুযায়ী তো আপনারা আজকে শেয়ার করবেন, তাই না? তো দেখবেন যে দেখতে দেখতে হচ্ছে 1 মিলিয়ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন। আমি আজকে খুশিতে অনেক সাজুগুজু করছি। এমটা পাচ্ছিলাম না, এম পাওয়াই যায় না। পরে হচ্ছে আমার মেয়ে বানাই দিছে ক্যান্ডেল আর কি, মানে ও হচ্ছে বানাই দিছে আমাকে। আর আমি তো কেক খাই না আসলে, কারণ কেক খেলে মোটা হয়ে যাই। সো কেক আমি খাই না, আপনাদেরকে খাওয়াবো আজকে। ঠিক আছে, আজকে আপনাদেরকে কেক খাওয়াবো। ওকে, 1 মিলিয়ন আপু তোমার জন্য ওয়েট করছি সেই কখন থেকে। সো সরি আমার হরানাপুরা, সবাই চলে আসেন। আজকে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা লাইভে থাকবো, বেশিক্ষণ থাকবো না, কারণ আজকে হচ্ছে পেজে ঝড় নামবে। আজকে পেজে হচ্ছে ঝড় নামবে। ওকে, আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন। আজকের দিন শুধু আমার পুরাতন কাস্টমারদের, আজকের লাইভ শুধুমাত্র আমার পুরাতন কাস্টমারদেরকে। কারণ অনেকে মনে করতে পারে যে নতুন কাস্টমার পেয়ে সাবু আপু হচ্ছে আমি না এত রং কি এত ঢংচং লাইভ করতে পারি না। ওই আমি এত ঢংচং লাইভ করতে পারি না। কি হইলো, আমার কেকও হচ্ছে আমার জামা কেক খেয়ে ফেলছে, আমার জামা কেক খেয়ে ফেলছে। বুঝে না, ওয়েট টিস্যু দিবে, ওয়েট টিস্যু দেয় না, কেমন দেখা যাইতেছে দূর। আল্লাহ কি মিষ্টি, এটা খেলে তো আমি মোটা হয়ে যাব, 5 কেজি ওজন বেড়ে যাবে। দূর সাতার মাথা, এই রং ঢং আমার হয় না আসলে, নর্মাল আসলেই ভালো। আমার এত রং ঢং করতে পারি না আমি, কালকে নর্মাল আসবো। ঠিক আছে, আচ্ছা যাও যাও যাও, হয়েছে। আমার জামাই আমাকে দিছে 1 মিলিয়ন উপলক্ষে। আপু সাবু আপু তোমাকে ভুললে হবে না কিন্তু পুরান কাস্টমার। আমি তো সেটাই বললাম যে আজকের লাইভ শুধুমাত্র আমার পুরাতন কাস্টমারদের জন্য। আজকের লাইভ শুধুমাত্র আমার পুরাতন কাস্টমারদেরকে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য। ঠিক আছে, ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য। ঠিক আছে, ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য আজকের লাইভ শুধুমাত্র আমার কাস্টমারদেরকে আমি আমার ভালোবাসার, আমার পেয়ারের হচ্ছে পরীক্ষা দিব, আমার পেয়ারের পরীক্ষা দিব। কারণ আপুরা মনে করতে পারে যে নতুন কাস্টমার পেয়ে, কারণ 1 মিলিয়ন কিন্তু আমার মাত্র 1 মাসের মধ্যে হয়েছে। আমার অনেক নতুন নতুন ফলোয়ার আসছে। ঠিক আছে, আমার অনেক নতুন নতুন ফলোয়ার আসছে, নতুন নতুন কাস্টমার আসছে, অনেক নতুন নতুন কাস্টমার আসছে যে টিকটক থেকে আর ইনস্টাগ্রাম থেকে, বিদেশ থেকেও অনেকে আমাকে নক দিচ্ছে এখন, কলকাতা থেকে, আপনারা তো দেখেনি। সো আমার এই জন্য ইদানিং খুব তাড়াতাড়ি হচ্ছে কাস্টমার বেড়ে গেছে, ভিউয়ার বেড়ে গেছে, ফলোয়ার বেড়ে গেছে। কিন্তু এর মানে এই না যে আমি আমার পুরাতন কাস্টমারদেরকে ভুলে যাব বা পুরাতন কাস্টমারদেরকে অফার দিব না, খুশি করব না। ঠিক আছে, সো এই জন্য আজকের দিন শুধু পুরাতন কাস্টমারদের জন্য, বারবার বলতেছি আজকের দিন শুধুমাত্র পুরাতন কাস্টমারদের জন্য। ঠিক আছে, ওকে, সো আপনারা সবাই জয়েন করে ফেলেন। আমি একটু আপনাদের কমেন্ট পড়ে কিন্তু শুরু করে দিব। হেই ফারহানা আপু, আমি জানি আপনি আমার বিদেশি কাস্টমার। আপু এই প্রোডাক্ট কিনলে আমি তোমার ভিআইপি কাস্টমার হয়ে যাবো। ভিআইপি লাগবে না, ভিআইপি লাগবে না, জাস্ট পুরাতন কাস্টমার। বারবার বলতেছি আজকে আপনারা অনেক খুশি হবেন। আজকে আমি আমার এই সুন্দর ঠোঁট দিয়ে আপনাদেরকে কথা দিলাম, আজকে আমার এই সুন্দর ঠোঁট দিয়ে আজকে আপনাদেরকে কথা দিলাম যে আপনারা সবাই আজকে খুশি হবেন, পুরাতন কাস্টমাররা। ঠিক আছে,
গিফট পেয়েও খুশি হবেন। এবং আরেকটা জিনিস আমি বলবো, একটু পরেই বলবো, ঠিক আছে? ওকে, 1 মিলিয়ন তো হয়ে যাবে মেবি 2-1 দিনের মধ্যে। লাইভটা শেয়ার করলেই কিন্তু 1 মিলিয়ন হয়ে যাবে। একটু বেশি বেশি লাইভ শেয়ার করবেন, তাহলে খুব শীঘ্রই হচ্ছে 1 মিলিয়ন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আপু, আপু নাইস আপু, থ্যাংক ইউ সো মাচ। আগে হচ্ছে আমরা কেক কাটি, ঠিক আছে? আগে 1 মিলিয়নের কেক কাটি, কারণ কেকটা আমার সরাইতে হবে, আমি জামাই লাগাই ফেলতেছি একদমই। সো চলেন আমরা হচ্ছে 1 মিলিয়নের হচ্ছে কেক কাটি। ইয়ে কি বলবো, হ্যাপি বার্থডে বলবো নাকি হ্যাপি 1 মিলিয়ন সাবু সব ফ্যামিলি, ঠিক আছে? আমি 1টা কাটলাম গিল্লিগে দূর। আচ্ছা এটা তো আমি খামু না ভুলেও, কারণ এত মিষ্টি খাইলে আমি হচ্ছে মোটা হয়ে যাবো। কেকটা সরাও তো, আমার জামাই লেগে যাচ্ছে, এখান থেকে নাও। নাও, এত মিষ্টি কেক, কম মিষ্টি পাইলা না। আচ্ছা তোমার প্রথম শোরুম জেনেটিক প্লাজায় তোমার পুরাতন কাস্টমার, একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ হচ্ছে দোকানের কাস্টমারদেরকে এখন আপাতত খুশি করতে পারবো না, কারণ গিফট ভাই এত গিফট দিতে গেলে আমি শেষ হয়ে যাবো, কারণ এক একটা গিফট অনেক দাম। আমি আপনাদেরকে কথা দিলাম, এবারের গিফট যদি আপনি মিস করেন, আপনি হাই হাই করবেন, আফসোস করবেন, কারণ আমি আপনাদেরকে গিফট দেখাবো। আমি কিন্তু গিফট দেখাবো, ঠিক আছে? যে আমি কি দিচ্ছি, আমি কি গিফট দিচ্ছি সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। সেটা আজকে দেখাবো না, কালকে পার্সেল যখন আমরা দিব তখন দেখাবো। আপনাদের পার্সেলে যে আমি গিফট দিচ্ছি আমি নিজ হাতে দিব, ঠিক আছে? সো এজন্য হচ্ছে আমি আগামীকাল যখন পার্সেলটা দিব, পার্সেলের সাথে কি কি গিফট দিচ্ছি সেটা আমি ভিডিও করে লাইভ করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আমি তো বললাম যে আজকের লাইভ যদি আপনারা মিস করেন, এবারের গিফট যদি আপনারা মিস করেন, আপনারা আফসোস করবেন যে কেন আমরা এবারের অফারটা মিস করলাম, ঠিক আছে? কারণ এবার প্রত্যেকটা গিফট খুবই দামি দামি, অনেক দামি দামি গিফট। ইভেন ফর্সাকারি ক্যাপসুলও আছে, ফর্সাকারি জুস আছে, সাবান আছে, তারপরে সিরাম আছে, আমি একটু মুখে বলে দিচ্ছি আপনাদেরকে, লিপ জেল আছে, লিপ গোলাপি করার ভিটামিন লিপ জেল আছে, তারপরে হচ্ছে সিরাম আছে, তারপরে আরো কি কি জানি আমি নিজ হাতে ভরলাম, সুদিং জেল আছে, প্যাক আছে, নাইট মাস্ক আছে, তারপরে আপনার এত কিছু আছে বলার বাইরে, আপনারা পাগল হয়ে যাবেন। চুলের পর্যন্ত দামি দামি প্রোডাক্ট আছে, চুল গজানোর প্রোডাক্ট, সিরাম, চুলের সিরাম, মানে আপনি এক একটা প্রোডাক্ট মিনিমাম ধরে রাখেন যে 1000 টাকা করে, ঠিক আছে? যে কি পরিমাণে গিফট যে আমি দিচ্ছি আপনাদেরকে বলার বাইরে, মানে দিব, ঠিক আছে? এবার যদি আপনারা গিফটগুলো মিস করেন, সত্যি আপনারা কিন্তু আফসোস করবেন, এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা খালি জোরে জোরে নিঃশ্বাস নিবেন আর আফসোস করবেন যে আমি কেন মিস করলাম এটা, ঠিক আছে? আমি নিজ হাতে, কারণ আমি গিফট দেখাবো, আমি চুরি করে গিফট দিব না, আমি গিফট কালকে দেখাবো, যখন আমি প্যাক করবো দেখাবো, ঠিক আছে? আচ্ছা সো আমি আপনাদেরকে এখন গুড নিউজটা বলে দিচ্ছি। গুড নিউজ হচ্ছে, আগে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা বলে দেন। এত ভিউয়ার বেড়ে যাচ্ছে আস্তে আস্তে করে, লাইভ শেয়ার করতে থাকেন, ঠিক আছে? খুশিতে আজকে লাইভ শেয়ার করতে থাকেন। আচ্ছা গুড নিউজটা হচ্ছে যে আমাদের 1 মিলিয়ন উপলক্ষে আমাদের পুরাতন কাস্টমাররা কিন্তু আমাদের সবসময় মানে আমাদের পাশে থাকেন অলওয়েজ। বিপদে বা আমাদের হেটার্সরা যখন গুতাগুতি করে, আমাদের পুরাতন কাস্টমারগুলাই কিন্তু আমাদের পাশে থাকে। ইভেন যখন আমি দোকান দেই, যখন আমার শোরুম ওপেনিং হয়, শোরুম ওপেনিং এ যে ভিড় হয়, এই যে লাইন ধরে মানুষ প্রোডাক্ট কিনে, লাইন ধরে কিন্তু কোনো নতুন কাস্টমার প্রোডাক্ট কিনবে না, কোনো নতুন কাস্টমার কখনোই 5 ঘন্টা দাঁড়ায় 12 ঘন্টা দাঁড়ায় কিন্তু প্রোডাক্ট কিনবে না। একমাত্র পুরাতন কাস্টমাররাই কিন্তু 12 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় প্রোডাক্ট কিনে, সে রেকর্ড আমাদের আছে। তো আমি কেন আমার পুরাতন কাস্টমারদেরকে ভুলবো, বা আমি আমার পুরাতন কাস্টমারদেরকে কেন খুশি করবো না 1 মিলিয়ন উপলক্ষে? খালি নতুন কাস্টমার পাইছি দেখে যে পুরাতন কাস্টমারদেরকে ভুলে যাবো তা না, ঠিক আছে? তো এই জন্য আজকে আমি আপনাদেরকে গুড নিউজটা বলে দিচ্ছি। গুড নিউজ হচ্ছে আজকে এখন থেকে আগামীকাল রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? এখন থেকে আগামীকাল রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? এখন থেকে আগামীকাল, উফ আমার এই জায়গাটা পুরাই নষ্ট হয়ে গেল তো। আচ্ছা এখন থেকে আগামীকাল রাত 12টা পর্যন্ত যারা হচ্ছে অর্ডার করবেন, সামনে কেন হাঁটাচলা করতেছো, শোনো না, ভিউয়ার বেড়ে যাচ্ছে এমনিতে। আপু সবকিছু ঠিকঠাক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু গোলাপি তিল কিভাবে যাবে? স্বর্ণকুমারীতে যাবে, গোলাপি তিল হচ্ছে স্বর্ণকুমারীতে যাবে, ঠিক আছে? আচ্ছা তো আমার লাইভটা আমি আসলে ক্লিয়ার দেখতে পারতেছি না, কয়জন ভিউয়ার দেখতেছে একটু বলবেন আমাকে, যে কয়জন ভিউয়ার দেখতেছে? আপু 1 মিলিয়ন ডান, হ্যাঁ 1 মিলিয়ন হয়ে গেছে, কেমনে হইলো আল্লাহ, কেমনে হইলো? আমি তো কল্পনাও করতে পারতেছি না, আমি ভাবছি আজকে রাতে বা কালকে হবে, বা 2-3 দিন লাগবে। আল্লাহ লাইভ চলাকালীন কেমনে হইলো? ওয়াও, আমি এটা সত্যি এক্সপেক্ট করি নাই যে লাইভ চলাকালীন হবে। আমি ভাবছি যে না, আমার জামাই আমাকে আজকে বকা দিতেছে, বলে কি তুমি সবকিছু আগে করো কেন? হ্যাঁ এখনো তো 1 মিলিয়ন হয় নাই, আগে হোক।
বাট আমি বলছি যে না আমার আর ধৈর্য হচ্ছে না, শুক্রবারে অনেকে আমার অনেক কাস্টমার আছে যারা কিনা জব করে, তো শুক্রবারে ফ্রি থাকে, তো শুক্রবারে আমি দেখাবো। ও আমাকে একটু আগেও বকা দিছে যে সবকিছু আগে থেকে বলো কেন, সবকিছু আগে থেকে বলো কেন, আগে 1 মিলিয়ন হোক। ঠিক আছে, কেমনে আমি লাইভ করতেছি আর 1 মিলিয়ন হয়ে গেছে, ওয়াও দেখো 1 মিলিয়ন হয়ে গেছে। আমি তো কল্পনাও করতে পারতেছি না, আমি ভাবছি কালকে হবে বা 2-1 দিন পরে হবে। থ্যাংক ইউ সো মাচ। এই 1 মিলিয়নটা আপনাদের জন্য হয়েছে, কারণ আপনারা হচ্ছে বেশি বেশি শেয়ার করছেন তো, বা আপনারা বেশি বেশি কমেন্ট করতেছেন দেখে 1 মিলিয়ন হইতে আমার একটু বাকি ছিল, সো এটা হয়ে গেছে আজকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, আমার তো বিশ্বাস হচ্ছে না, আমার তো বিশ্বাস হচ্ছে না এত তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনাদেরকে খুশি করে দিব। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে খুশি করে দিব 1 মিলিয়ন উপলক্ষে আজকে খুশি করে দিব। সেটা হচ্ছে আমাদের পুরাতন কাস্টমার, কোনো ভিআইপি কাস্টমার লাগবে না। পুরাতন কাস্টমার মানে যারা 6 মাস থেকে লাস্ট 6 মাস আগে থেকে একদম 7-8 বছর আগে পর্যন্ত আছেন। ঠিক আছে, আমি রিপিটেডলি বলতেছি যাতে আপনারা বুঝতে পারেন, যাতে কেউ আসলে মিস না করেন। এবারের খুশির যে অফারটা, এটা যাতে আপনারা মিস না করেন। ঠিক আছে, কেন এমন করতেছো, কেন এমন করতেছো আপু? না, আমার ছোট মেয়েটা ইদানিং অনেক জ্বালাইতেছে। আপু কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। 1K হয়ে যাচ্ছে, 1K হয়ে যাচ্ছে। আচ্ছা শুনেন, আমার আপু জানরা শুনেন, আমার হরান আপুরা, আমি অনেক খুশি, কারণ 1 মিলিয়ন হবে, এখন হবে, এটা আমি একদম এক্সপেক্ট করি নাই, সত্যি কথা। আচ্ছা, সো আপনারা কি করবেন, পুরাতন কাস্টমার যারা আছেন, পুরাতন বলতে এখন থেকে 6 মাস আগে যারা অর্ডার করছেন, মানে লাস্ট 6 মাস থেকে একদম 7-8 বছর আগে পর্যন্ত, এই যে 2020 সাল বলতেছেন, 2019 সাল বলতেছেন, 2021 সাল বলতেছেন, তারপরে 25 সাল পর্যন্ত, কিন্তু 6 মাস আগে, মানে 25 সালের জানুয়ারি মাস পর্যন্ত। ঠিক আছে, 25 সালের জানুয়ারি মাস পর্যন্ত যারা হচ্ছে আমাদের অর্ডার করছেন। ঠিক আছে, 1 মিলিয়ন হয়ে গেছে। হ্যাঁ, 1 মিলিয়ন হয়ে গেছে। আপু মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, সো যারা হচ্ছে আমাদের, আমি বলতেই পারতেছি না, আমি এত এক্সাইটেড হয়ে যাচ্ছি কেন, আল্লাহ, আপনাদেরকে না আমার সামনে নিয়ে গলায় মিলাইতে মন যাচ্ছে, মানে আপনাদের কোলে উঠতে মন যাচ্ছে। আমার আপু জানদের আসেন 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 আপুরা, হরান আপুরা আমার কোলে আসেন। ঠিক আছে, বাস্তবে দেখা হবে সামনের মাসে, কিন্তু অনলাইন কাস্টমারদের সাথে না দেখা করা যায় না, আমরা এত দূরে দূরে থাকে কাস্টমাররা, অনেকে তো ঢাকার বাইরে থাকে। তো আমার খুব ইচ্ছা যে এই যে এখন 1K দেখতেছেন, এই সব মানুষের সাথে যদি দেখা করতে পারতাম, মাশাআল্লাহ, আমার খুব ইচ্ছা। ঠিক আছে, আপনাদের আমার মানে গলায় মিলাইতে মন চাইতেছে, সত্যি কথা। আসেন আপুরা, আমাকে কোলে দেন। আচ্ছা, আমি বলতেই পারতেছি না, এক্সাইটেড হয়ে যাচ্ছি। আচ্ছা, যারা হচ্ছে আমাদের পুরাতন কাস্টমার আছেন, লাস্ট 2025 সালের জানুয়ারি মাসে যারা অর্ডার করছেন, জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ঠিক আছে, ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি থেকে যারা আছেন আর কি কাস্টমার, লাস্ট ফেব্রুয়ারি থেকে যারা কাস্টমার আছেন, 2025 সাল, তারাই আমার পুরাতন কাস্টমার। ঠিক আছে, তারাই হচ্ছে আমাদের পুরাতন কাস্টমার। তো আমরা ভিআইপি কাস্টমার কাউন্ট করতেছি না, আমরা পুরাতন কাস্টমার কাউন্ট করতেছি। সো পুরাতন কাস্টমার কারা, এটা তো আপনারা বুঝেই গেলেন, যে 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত, মানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যারা আছেন। ঠিক আছে, এখানে ওকে। তো আপনারা কি অফারটা পাবেন সেটা বলে দিচ্ছি। ভিউয়ার বেড়ে গেছে, তো এখন আমি অফার বলার পরে কিন্তু পেজে অনেক রাশ হবে। সো রাশ যেহেতু হবে, আপনারা কিন্তু মানে সিরিয়ালি একটু ট্রাই করবেন প্রোডাক্ট নেওয়ার, আমাদেরকে একটু টাইম দিবেন। ঠিক আছে, অফারটা হচ্ছে সবাই 500 টাকা করে পাবেন, 500 টাকা করে পাবেন, কিন্তু আপনাকে মিনিমাম 3990 টাকা পারচেস করতে হবে। ঠিক আছে, মিনিমাম দেখেন, আপনি যদি 3990 টাকা আপনি হচ্ছে পারচেস করেন, ওখান থেকে 500 টাকা আপনার কমে যাবে। মানে সবাইকে আমি 500 টাকা করে দিচ্ছি, সবাইকে আমি 500 টাকা করে গিফট ভাউচার দিচ্ছি, সবাইকে সবাইকে বারবার বলতেছি। যেমন আপনি যদি একটা মনে করেন যে ডিএলএক্স এর সাথে একটা সাবান কিনেন, আমাদের যে ভাইরাল নাইট ক্রিম আছে, তাহলে আপনার 4000 টাকা বিল হয়ে যাচ্ছে, আপনার 500 টাকা কমে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কথা, মানে আপনি যাই কিনেন আপনি 500 টাকা করে ছাড় পাবেন, 3990 টাকা আপনার বিল হইতে হবে। ঠিক আছে, তো আপনি 500 টাকা করে, এটা তাহলে আপনার প্রায় হচ্ছে 13-14% কিন্তু আপনার কমে যাচ্ছে, মানে ডিসকাউন্ট যদি বলেন আপনি 13-14% কিন্তু আমি সহজে দিই না, আমি 10%-এর উপরে কিন্তু দিই না, আপনারা জানেন। ঠিক আছে, তো দেখেন আপনারা কিন্তু 500 টাকা করে পাচ্ছেন, আপনার মিনিমাম বিল হইতে হবে 3990 টাকা। ওকে, তো 3990 টাকা বিল হলেই আপনি 500 টাকা করে গিফট ভাউচার পেয়ে যাচ্ছেন। এটা গিফট, এটা আমার তরফ থেকে গিফট, সবাইকে 500 টাকা করে দিচ্ছি।
ঠিক আছে, টাকাটা তো আপনি আর হাতে ধরতে পারতেছেন না, কিন্তু আপনার টাকা থেকেই কমে যাচ্ছে। ঠিক আছে, সো এই জন্য এই 500 টাকা করে আমি আপনাদের সবাইকে দিচ্ছি, পুরাতন কাস্টমারদেরকে সবাইকে দিচ্ছি। আরেকটা যেটা হচ্ছে অফার, সেটা হচ্ছে যে প্রত্যেকটা পার্সেলের সাথে কালকে আমি নিজ হাতে আপনাদেরকে গিফট দিব, এবং গিফটগুলা আপনারা যদি না নিতে পারেন আপনারা আফসোস করবেন, কারণ আমার পেজের সাথে আপনি অন্য পেজের গিফট মিলাতে পারবেন না। কেন, এখন কারণটা বলি। আমাকে বিভিন্ন দেশ থেকে গিফট পাঠায় এবং বিভিন্ন দেশ থেকে আমাকে হচ্ছে প্রোডাক্টের স্যাম্পল পাঠায় এবং গিফটও পাঠায়, এবং আমি নিজেও কিন্তু বিদেশে গেলে গিফট কিনি আপনাদের জন্য, আপনারা জানেন। সো আমাদের যে গিফটগুলো, এই গিফটগুলো আমি কালকে আপনাদেরকে দেখাবো, কারণ আমি লুকোচুরি করে কোনো গিফট দিব না, যাতে আপনারা দেখে আফসোস করেন। যারা পাবেন না তারা যাতে আফসোস করেন যে আমি কেন এটা মিস করলাম। এটা আমি চাই, আমি আপনারা আফসোস করেন, এটা আমি চাই। সত্যি কথা যেটা, হ্যাঁ আপনারা আফসোস করেন, এটা আমি চাই। এবার আমি চাই সত্যি কথা যে আমি কেন মিস করলাম। তো আপনাদের এই আফসোস করাইতে হলে তো অবশ্যই আমাকে গিফটগুলো দেখাইতে হবে। তো আগামীকাল আমি নিজ হাতে গিফটগুলা যখন আমি পার্সেলে দিব, আমি নিজে দিব কিন্তু, ঠিক আছে? তখন আপনারা ভিডিও পাবেন, লাইভ পাবেন, লাইভ পাবেন। এক একটা গিফট এত দামি দামি, আমাদের গিফটের সাথে আপনি অন্য কোনো পেজের গিফট মিলাইতেই পারবেন না। বারবার বলতেছে, আমাদের গিফট অনেক এক্সপেন্সিভ থাকে, আমাদের গিফট পাওয়ার জন্য কাস্টমাররা সিরিয়াল দেয়, গিফট পাওয়ার জন্য, জাস্ট যে না সাবু আপুর গিফট পাবো, সাবু আপুর পেজ থেকে স্পেশাল গিফট পাবো। কারণ আমরা তো বিভিন্ন কোম্পানির সাথে কাজ করি বাইরের দেশে, ওরা আমাদেরকে অনেক প্রোডাক্ট পাঠায়, ঠিক আছে? তো আমরা এই জন্য গিফটগুলো আলাদা রেখে দিই আপনাদের জন্য, বছরে একবার দিই। তো এই বছরে একবার বলতে পারেন এটাই, ঠিক আছে? আর সব সময় কিন্তু আমরা মানে নতুন কাস্টমারদেরকে কিন্তু গিফট দেই না। তাহলে বুঝেন গিফটগুলা কি পরিমাণে দামি। যদি কম দামি হইতো আমি গণহারে কিন্তু গিফট দিতাম, নতুন কাস্টমাররাও কিন্তু অর্ডার করতো। অবশ্যই আমার কিন্তু অর্ডার আজকে আরো বাড়তো, নতুন কাস্টমাররাও অর্ডার করতো, রাইট? কিন্তু গিফটগুলো এতই এক্সপেন্সিভ যে আমি নতুন কাস্টমারদেরকে দিতে পারবো না। আমার পুরাতন কাস্টমারদেরকে দিলে আমার গায়ে লাগবে না, কারণ তারা আমার থেকে অনেক প্রোডাক্ট কিনছে। তো আপনাদেরকে আমি 1000-2000 টাকার একটা গিফট দিতেই পারি, ঠিক আছে? 1000-2000 টাকার গিফট একটা দিতেই পারি বছরে একবার, কারণ আপনারা আমার রেগুলার কাস্টমার, ঠিক আছে? এই জন্য বুঝেন যে কি পরিমাণে মানে ভালো, এক্সাইটিং এবং হচ্ছে অ্যাট্রাকটিভ গিফট হলে যে আমি নতুন কাস্টমারদেরকে দিচ্ছি না, শুধু পুরাতন কাস্টমারদেরকে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট পুরাতন আপু ইজ নট ফেয়ার অ্যাজ এ ইউএসএ কাস্টমার আই ডিজার্ভ গিফট। হ্যাঁ, আপনি গিফট নেন, আপনি মানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি অর্ডার করে থাকেন, মানে ফেব্রুয়ারির কাস্টমার যদি হয়ে থাকেন, তাহলে পাবেন আপু, তাহলে পাবেন, ঠিক আছে? আপু আজকের দিনটা শুধু আমার পুরাতন কাস্টমারদের জন্য, আপনারা নতুনরা হিংসা করলে আমার কিছু করার নাই, আপনারাও পুরাতন হয়ে যাবেন, আপনারাও তো একসময় পুরাতন হয়ে যাবেন, তাই না? একদিনে তো কেউ পুরাতন হয় নাই, তাই না? কিনতে কিনতে বা রেগুলার সাথে থাকলেই কিন্তু আপনি হয়ে যাবেন, পুরাতন হয়ে যাবেন। দেখেন, খেয়াল করে আমি কি বলছি যে কে কতবার কিনছেন সে গিফট পাবেন? আমি কিন্তু এরকম কোনো কথা বলি নাই যে কে 10 বার কিনছেন তাকে আমি গিফট দিব, যে 5 বার কিনছেন তাকে আমি গিফট দিব। আপনি একবার কিনেন, নো প্রবলেম, আপনি একবার কিনেন, বাট আপনাকে পুরাতন কাস্টমার হইতে হবে, ঠিক আছে? যারা আমার পুরাতন ফ্যান ফলোয়ার আছে, পুরাতন ফলোয়ার আছে, পুরাতন কাস্টমার আছে, আমি জাস্ট তাদেরকে দিচ্ছি, কারণ একটা পেজে এত বছর থেকে থাকা এটা কিন্তু বড় ব্যাপার, কারণ আপনি নিশ্চয়ই ট্রাস্ট করেন, এই জন্য এই পেজে আপনি এতদিন ধরে আছেন, ঠিক আছে? এখানে 2019 সালের কাস্টমার আছে, যে 2022 সালের কাস্টমার আছে, তারা কিন্তু আমাদেরকে ট্রাস্ট করে দেখি এত বছর থেকে আছে, তো তাদেরকে আমি বছরে একটা গিফট দিতেই পারি, ঠিক আছে? আপু শুধু অনলাইনে, দোকানে হবে না, এত গিফট আমি দোকানে পাঠাইতে পারবো না। আমি কিভাবে চিটাগংয়ে গিফট পাঠাবো, কুমিল্লায় গিফট পাঠাবো, নারায়ণগঞ্জে গিফট পাঠাবো? এখন তো সময় নাই, ঠিক আছে? ওটা পরে কিছু করতে পারবো কিনা আমি জানাবো, ঠিক আছে? এখন শুধু অনলাইনে। আপু অনেক আগে থেকে শোরুমের কাস্টমার। আপুরে আপনি মেমো দেখেন যে ইনবক্সে মেমো দেখায় নেওয়া যায় কিনা অর্ডারটা, ইনবক্সে মানে অনলাইনে, ঠিক আছে? আপু যারা 2-3 মাস আগে নিচ্ছে প্রোডাক্ট তাদের জন্য অফার না, এটা আপাতত বন্ধ, মানে ফেব্রুয়ারি পর্যন্ত যারা, ঠিক আছে? 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত যারা ছিলেন, ঠিক আছে? আপু আমি যদি 3000 টাকার কম অর্ডার করি তাহলে না, 3990 টাকা আপনি অর্ডার করলেই 500 টাকা পেয়ে যাচ্ছেন, এটা সবাইকে 500 টাকা করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমি তো টাকা আপনাদেরকে দিতে পারবো না এত মানুষকে, তাই আমি হচ্ছে এটা আপনাদেরকে মানে এভাবেই দিয়ে দিচ্ছি, আপনার 500 টাকা কমে যাচ্ছে, ঠিক আছে? মানে সবাই বলতে পারেন 500 টাকা করে আপনি গিফট পাচ্ছেন, গিফট ভাউচার পাচ্ছেন, ঠিক আছে? আপু সবের প্রোডাক্ট ছাড়া চলে না। থ্যাংক ইউ আপু জান। আপু আমি যদি আপু বলে দিয়েছি তাহলে আমি কেন পাবো না? আমার জামাই কাল বাংলাদেশে গেছে, মেবি হি উইল গো টু কুমিল্লা। আচ্ছা হ্যাঁ, 4 বছর থেকে অর্ডার করলে তো পাবেন। তাহলে আপনি ভাইয়াকে বলেন যে অনলাইনে অর্ডার করে দিতে। আপু আমার অবস্থাটা বুঝেন, আমি দোকানে দিব হয়তো বা, কিন্তু এখন না, কারণ এখন পসিবল না। এখন অনলাইনে অনেক কাস্টমার, আমি এত গিফট পাবো কোথায়? আমার গিফট তো সব দামি দামি, আমি তো লোকাল কোনো গিফট দিচ্ছি না যে আশেপাশে থেকে কালেক্ট করবো। আপনারা গিফট দেখবেন, গিফট দেখলে আফসোস করবেন, বলে দিলাম। এখন তো আমার প্যাক করা সব, কালকে দেখাবো, কালকে আমি অবশ্যই বিকালে লাইভে এসে দেখাবো আপনাদেরকে যে কি গিফট যাচ্ছে,
ঠিক আছে? তো এত দামিতে আমি গিফট আমি লক্ষ লক্ষ পিস পাবো কোথায়? জাস্ট আমি অনলাইনে দিব, তাও আগামীকাল রাত 12টার মধ্যে কিন্তু অর্ডার করতে হবে, আগামীকাল রাত 12টার মধ্যে অর্ডার করতে হবে, ঠিক আছে? আচ্ছা আপু তিল যাবে কিসে? তিল যাবে স্বর্ণকুমারীতে, তিল যাবে হচ্ছে স্বর্ণকুমারীতে, স্বর্ণকুমারীতে তিল যাবে। আপু তুমি অনেক কিউ, থ্যাংক ইউ আপু, 1 মিলিয়ন হয়ে গেছে, থ্যাংক ইউ ফারহানা আপু জান, আমার সোনামণি আপু, তাসলিমা আপু জান। কে টমেটো জেল দিলে কি কাজ হয়? কে টমেটো জেল দিলে কোরিয়ানদের মতো চকচকে স্কিন হয়, নিখুঁত একটা স্কিন হয়, ফেসে কোনো দানা হয় না, ব্রন হয় না, গর্ত টাইট হবে, স্কিনটা কোরিয়ানদের মতো স্মুথ থাকে, স্মুথ একটা স্কিন থাকে, ফর্সা একটা স্কিন থাকে, ঠিক আছে? এটা স্কিন পলিশিং জেল, এটা স্কিনকে পলিশ করে, পলিশ, স্কিন পলিশ মানে স্কিনকে পুরো চকচক করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা আপু আমি অনেক কালো আর আমার নাইট ক্রিম আর বডি ক্রিম কম্বো আপু, আপু ইনবক্স করেন, যদি মেমো রাখতাম তাহলে প্রমাণ থাকতো। ইনবক্সে আপনি মেসেজ দিলেই হবে, আপনার মেসেজ আমরা তো চেক করবো যে আপনি আগে অর্ডার করছেন কিনা, মেমো না থাকলেও সমস্যা নাই, মেমো না থাকলেও সমস্যা নেই, কিন্তু যারা দোকান থেকে নেন তাদের মেমো লাগবে, যারা যারা দোকান থেকে নেন যে আপু আমি দোকান থেকে এতদিন নিতাম এখন আমার গিফট লাগবে, আমি অনলাইনে অর্ডার করবো, তাহলে আপনার মেমোগুলো লাগবে, ঠিক আছে? আপু ওপেনিং কবে? ওপেনিং সামনের মাসের ফার্স্ট উইকে, ঠিক আছে? সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, লোকেশনটা আমি 20 তারিখের পরে বলবো, ঠিক আছে? আপু আমি জানুয়ারি থেকে এই মাস পর্যন্ত, শুনেন ওপেনিং এ তো তখন এই অনলাইন কাস্টমাররা হচ্ছে হিংসা করবে, তখন আপনারা এখন হিংসা করতেছেন তাই না? এখন তো দোকানের কাস্টমার গুলো আমাকে যা তা বলবে, বকা দিবে, আমাকে এখন বলবে দুরোজ আপু এটা কি করলো, তাই না? তো আপনারা এখন একটু কষ্ট পান, সমস্যা নাই, কিন্তু যখন ওপেনিং হবে তখন তো অনলাইন কাস্টমাররা হচ্ছে কষ্ট পাবে, আপনাদেরকে দেখে জ্বলবে, তাই না? কারণ ওপেনিং এও তো কোনো না কোনো ধামাকা থাকবে, এটা স্বাভাবিক, এটা তো আর আমি না বললেও আপনারা বুঝতেই পারবেন, ঠিক আছে? আমি তখন চাপাও পারি যে না ওপেনিং এ কিছু করবো না, কিন্তু কিছু না কিছু তো করবোই, ঠিক আছে? তখন কিন্তু এই যে অনলাইন কাস্টমার গুলা কিন্তু তখন হিংসা করবে, তাই সবারই কিন্তু সমান সমান লাভ, ঠিক আছে? আপু ফেব্রুয়ারিতে অলওয়েজ প্রোডাক্ট পারচেজ করেছিলাম, গিফট পাবো, ইয়াস ইনবক্সে অর্ডার করলে গিফট পাবেন, গিফট গুলো খুব দামি দামি, বারবার বলতেছি আমি নতুন কাস্টমারদেরকে গিফট দিচ্ছি না, তাহলে বুঝেন কত দামি গিফট। হে পায়েল রহমান আপু নোরা সুলতান ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, তাহলে আমি অনেক বছর ধরে অর্ডার করতেছি, থ্যাংক ইউ সো মাচ আপু জান, ইনবক্স করে ফেলেন। স্কিন টান টান করবো কিভাবে? স্কিন টান টান করবেন হচ্ছে আমাকে ফলো করবেন, আমি কোনটা মেখে আমার স্কিনটাকে ইয়াং করে ফেলছি, আমি কোনটা মেখে আমার স্কিনটাকে ইয়াং করে ফেলছি সেটা হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা, সব প্রোডাক্ট এত দূরে দূরে। এই যে দেখেন এই জুসটা নেওয়ার ট্রাই করবেন, 500 টাকা কমে আসবে, আমাদের হচ্ছে পাওয়ারফুল ফর্সাকারী জুস, জুলিস চয়েস, এটা কিন্তু পার্মানেন্ট ফর্সা করে এবং এটা খেয়ে আমি রিসেন্টলি ফর্সা হয়েছি, আপনারা জানেন। এই জুসটা 1 মাসের কোর্স, ঠিক আছে? আপনি 6 মাসের কিনবেন, সো 500, আপনি একটা কিনলেও 500 টাকা হচ্ছে আপনার কমে যাবে, চিন্তা করেন একটা কিনলেও আপনার 500 টাকা কমে যাবে, ঠিক আছে? সো এই জুসগুলো মানে জুসগুলো নেওয়ার ট্রাই করবেন, কারণ জুসগুলোতে আপনার টাকা কমে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা 500 টাকার অফার শোরুমে নেই আপু, 4000-এর নিচে অর্ডার দিলে গিফট দিবে না পুরাতন কাস্টমার, 4000 নিচে 3990 টাকা, ইয়াস 3990 টাকা অর্ডার করলে 500 টাকা কমে যাবে, প্লাস আপনি গিফট পাবেন, প্লাস আপনি গিফট পাবেন, গিফট গুলো অনেক দামি, আপনি যখন পাবেন তখন বুঝতে পারবেন, ঠিক আছে? 24 সালের অক্টোবর থাকি অর্ডার করছি আপু, এগুলো কিচ্ছু বলতে হবে না, জাস্ট আপনি ফেব্রুয়ারি মাস পর্যন্ত মানে কাস্টমার হলেই আপনি পেয়ে যাচ্ছেন 2025 সালের, ঠিক আছে? আপু একটা আইডি থেকে অর্ডার করতাম, আইডি প্রবলেম হচ্ছে, এইটা তো আমি জানি না আপু, ইনবক্স করতে হবে, 3000 টাকা। আপু আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে বডি ক্রিম, যেটা মেখে আমি আমার বডিটাকে সাদা করছি, সেটা হচ্ছে এগেন চিরি বডি ক্রিম, এগেন চিরি বডি ক্রিমটা নিয়ে নেবেন, ঠিক আছে? এগেন চিরি বডি ক্রিমটা কিন্তু আমি আমার বডিটাকে সাদা করার জন্য ব্যবহার করছি এবং রিসেন্টলি আমি 3 দিন ধরে ব্যবহার করতেছি, রিসেন্টলি হচ্ছে আমি 3 দিন ধরে ব্যবহার করতেছি আমাদের এগেন চেরি বডি ক্রিম। আল্লাহ পুরো সাদা ভূত হয়ে গেলাম, দেখি আমার হাত এত সাদা হয়ে গেছে, ক্যামেরাতে লাইট রিফ্লেকশন হয় তখন মনে হয় যেন ফিল্টার দিছি, ফিল্টার টিল্টার কিছুই দিনে, যখন ক্যামেরাতে সাদা কোনো কাপড় আপনি পরবেন তখন অলরেডি কিন্তু এটা রিফ্লেক্ট করে, তো আমি এত হোয়াইট হয়ে গেছি সাদা কাপড়ের মতো যে রিফ্লেক্ট করে, দেখেন মানে আমি ঝলসাই যাই, বলতে গেলে ক্যামেরাতে ঝলসাই যাই, ঠিক আছে? আপু তোমার স্টুডেন্ট কাস্টমারের জন্য আপু আই হাইতাম ন, আই মরি জামু, আই হাইতাম ন 1 মিলিয়ন, বুঝেন 10 লাখ, আমি 10 লাখ মানুষকে কেমনে গিফট দিব বলেন? আপু 4000-এর নিচে অর্ডার দিলে আপু না, আপু একটা আইডি থেকে অর্ডার করতাম না আপু। আচ্ছা ঠিক আছে, সো এখন আমি বলে দিচ্ছি 2022 সাল থেকে প্রোডাক্ট নিচ্ছেন, ওয়েলকাম, আপনি 500 টাকা পেয়ে যাবেন এবং একটা গিফট পেয়ে যাবেন, ঠিক আছে? আপু কমেন্ট করতেছি, আমি কিন্তু বেশি বেশি কমেন্ট করারই ট্রাই করতেছি, আসলে লাইভে অনেক রিপোর্ট মারতেছে তো। আপু এগেন্সিরি বডি ক্রিমের দাম কত? এটা পুরো সেট, এটার সাথে আপনি একটা সাবান পাবেন, একটা সিরাম পাবেন, কারণ আপনি কাজ হয় নাই যাতে বলতে না পারেন, ঠিক আছে? আপনি গোসল করার জন্য একটা সাবানও পেয়ে যাবেন, কত 3400 টাকা নাকি কত টাকা ভুলে গেছি। তো আপনারা এটার সাথে এই যে দেখেন একটা সাবান পাবেন আর একটা সিরাম পাবেন, ঠিক আছে? সাবান পাবেন, সিরাম পাবেন, একদম আমার মতো হাত সাদা করতে পারবেন, আমার মতো বডি সাদা করতে পারবেন, ঠিক আছে? আমি দেখাচ্ছি, এই যে এই গাজরের সাবানটা দিয়ে আমি গোসল করি, এই গাজরের সাবান দিয়ে আমি গোসল করি, ঠিক আছে? গাজরের সাবানটা দিয়ে আমি গোসল করি,
এই সাবানটা এত ভাল লাগে আমার, মানে আমি বডি ক্রিম না মাখলেও এই সাবান দিয়ে গোসল করি, ঠিক আছে? মানে বডি ক্রিম তো আর প্রতিদিন আমি মাখি না, কারণ আমি তখন সাদা হয়ে গেছি, কিন্তু আমি গোসল করার জন্য আমি জাস্ট এই সাবানটা এখন ইউজ করি। আমার এত ভাল লাগে এটা, এটা অনেক ফর্সাকারী সাবান। এটা হচ্ছে গাজরের সাবান। গাজরের সাবান কিন্তু আফ্রিকাতে কালোরা ব্যবহার করে, গাজরের সাবান কিন্তু আফ্রিকাতে কালোরা ব্যবহার করে, ঠিক আছে? আর এটার সাথে একটা সিরাম পাবেন, আমি সিরামটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? ওয়েট, এই দেখেন, এটা হচ্ছে আমার মতো বডি সাদা করার বডি ক্রিম। আমি রিসেন্টলি এই বডি ক্রিমই মাখছি, যে কোনো প্রমাণ দিতে পারবো, ঠিক আছে? কারণ আমার বডি সাদা কিন্তু আগে কখনোই লাইভে দেখা যেত না। যেদিন থেকে আমি বডি ক্রিম মাখছি সেদিন থেকে আমার বডি সাদা লাগে, ঠিক আছে? আর আমি আমার হাত ধুয়েও দেখাই, কেউ বলতে পারবেন না হাতে মেকআপ করে আসছি, আমি হাত কিন্তু ধুয়েও দেখাই, ঠিক আছে? তো আমাদের এগেন চিরি বডি ক্রিমটা নিয়ে নিবেন। সাবান দিয়ে রেগুলার গোসল করবেন, আর বডি ক্রিমটা রেগুলার 2 বার লাগাবেন। বডি ক্রিম 2 বার লাগাতে হবে, গোসল করে একবার, রাতে ঘুমানোর আগে একবার, গোসল করে একবার, রাতে ঘুমানোর 2 ঘন্টা আগে একবার, ঠিক আছে? আমি একবার লাগাতাম, সত্যি কথা যেটা। এখন বলবেন আপু আপনি কি 2 বার লাগাতেন? আমি 2 বার লাগাতাম না, আমি একবার লাগাইতাম, বিকজ হচ্ছে আমি এমনি এটা ওটা জুস মুস খায়া তো ফর্সা হয়ে গেছি, এই জন্য হচ্ছে আমি একবার লাগাইতাম। আপনারা 2 বার লাগাবেন, আপনারা 2 বার লাগাবেন, দুপুরে একবার, রাতে একবার, ঠিক আছে? দুপুরে একবার, রাতে একবার লাগাবেন, দুপুরে একবার, রাতে একবার লাগাবেন, ঠিক আছে? আমাদের হচ্ছে এগেন চেরি বডি ক্রিম। আমার হাত, আমার মুখ থেকে আমার হাত বেশি সুন্দর হয়ে গেছে, সত্যি কথা যেটা। কারণ আমার এই বডি ক্রিমটা এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল, পুরো বডিটাকে এত সাদা করে ফেলে যে আপনার মুখের সাথে হাত মিলবে না, ঠিক আছে? আপনার মুখের সাথে হচ্ছে হাত মিলবে না। তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে, থ্যাংক ইউ সো মাচ। এত চিকন হয়ে গেছি, আমার জামাই বলে কি এই নেকলেস গুলা তুমি কেন কিনছো, এগুলো মোটকা মোটকা মেয়েদেরকে মানায়, এগুলো একদম নিচে নেমে যায়, আমার গলা তো চিকন। আপু ডিএলএক্স দিয়ে কোরিয়ানদের মতো সাদা হয়ে গেছে, থ্যাংক ইউ সাইদা আপু জান। ও ডিএলএক্স ক্রিমও নিয়ে নিবেন, ডিএলএক্স ক্রিমটা দেখাই দিচ্ছি যে আমি আমার মুখটাকে কালো থেকে সাদা করছি কিভাবে। এগেনচেরি 15 দিনের মতো ইউজ করতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছি। বিফোর আফটার দিবেন, গিফট আছে, ঠিক আছে? বিফোর আফটার দিবেন, গিফট আছে সোনামণি আপু। আপনারা যারা রিভিউ দেন আপনারাই তো আমার মেন অ্যাসেট, ঠিক আছে? কারণ এই রিভিউগুলো দিয়েই তো আমি হচ্ছে বিজনেস করতে পারি, এবং আমাদের রিভিউগুলো এক একটা অনেক দামি, কারণ আমি নকল রিভিউ পোস্ট করি না, সত্যি কথা। নকল রিভিউ পোস্ট করি না কেন জানেন? কারণ একবার ধরা খাইলে মান ইজ্জত শেষ, ঠিক আছে? তো মান ইজ্জত তো আমি নষ্ট করতে পারবো না। 1 মিলিয়ন পেজ ভাই, 1 মিলিয়ন পেজের যদি মান ইজ্জত চলে যায় তাহলে হবে? আপু মনে হচ্ছে তোমার লাইভে প্রবলেম করতেছে। হ্যাঁ মনে হয় লাইভে, ও আজকে রিপোর্ট মারছে, আজকে অনেকগুলো রিপোর্ট মারছে, আমার গানের মধ্যে রিপোর্ট মারছে। আমি ওই যে আমি চ্যান চুরাইয়া, হ্যাঁ একটা গান করছি না, মানে যে ওপেনিং নিয়ে, মানে আমি কেন এখন টিকটক করতেছি, আমি কেন গান গাইতেছি, আমি তো খুশিতে এখন টিকটক করি, বুঝছেন? তো আমি গান দিলেই গানের মধ্যে রিপোর্ট মারে ভাই, এটা কোনো কথা? না আমি ভুরু তুলি না, ভাল লাগে না ভুরু তুললে, আমার কিউটনেস চলে যায়, ঠিক আছে? মানে একটা কিউট যে একটা ফেস লাগে আমার কাছে লাগে যে আমার ফেসটা কিউট, সো সেটা থাকে না ভুরু প্লাক করলে, ঠিক আছে? মাঝে মাঝে একটু নিচের গুলা ট্রিম করি নিজে নিজে, নিজে নিজে করি, কিন্তু ওই যে পার্লারে গিয়ে করি না, ভাল লাগে না, আমার মানায় না, আমাকে আমাকে মানায় না। আমি এর আগে করছিলাম 2-1 বার, মানায়, বিয়ের সময় করছিলাম। আমার বিয়ের সময় ছবি আছে তো, চিনবেনই না আমাকে দেখে, যেটা আমি মনে হবে আমার মা, ঠিক আছে? মনে হবে আমার মা। চাবি চ্যান চুরায়া, হ্যাঁ গানটা যে করছি ওটার অনেক লাইক আসছে, 1.6K লাইক আসছে ভাই। এমন রিপোর্ট মারছে ওই গানটার মধ্যে, গানের মধ্যে রিপোর্ট মারে, এটা কোনো কথা? তো হিংসা কেন ভাই? গানের মধ্যে রিপোর্ট মারলে কি আর হবে? একটু নাইলে আমার ভিউয়ার কমে যাবে, এই আর কি, কয়েকদিন একটু পেজে প্রবলেম হবে এই। আপুকে দেখেন আজকে কিন্তু 1K হয়েছে পেজে, আরো বেশি হওয়ার কথা, কারণ লাইভে রিপোর্ট মারছে। আপু তুমি অনেক কিউ, থ্যাংক ইউ আপু, তোমার অনেক তোমার অল প্রোডাক্ট বেস্ট, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন আমি ডিএলএক্স স্কিন দেখাবো, কারণ বারবার আপনারা বলেন আমি কোনটা মেখে, যেটা কিন্তু নিউ ডিএলএক্স, যে বারবার দেখাচ্ছি, ঘষে ঘষে দেখাচ্ছি, দেখেন এটা নিউ ডিএলএক্স, ঠিক আছে? দেখেন কোটা কিন্তু চেঞ্জ হয়েছে, আগের কোটার এই লেখাটা কিন্তু উঠে যেত, ঠিক আছে? দেখেন এবার কিন্তু উঠবে না, এবার উঠবে না, এবার কিন্তু কোম্পানি কারেকশন করে দিছে। হ্যাঁ তো এটা হচ্ছে নিউ আসছে, বারবার বলতেছি এবারের ডিএলএক্সটা মাখলে আপনি এত সুন্দর হবেন বলার বাইরে, এবারের ডিএলএক্সটা মাখলে আপনি এত সুন্দর হবেন বলার বাইরে, ঠিক আছে? আমরা হচ্ছে ওয়েদারের সাথে ম্যাচ করে করে নাইট ক্রিম আনি, এবারের ওয়েদারের সাথে এটা ম্যাচ করা, আপনি যখন এটা মাখবেন আপনি কুচকুচে কালো থেকে ফর্সা হয়ে যাবেন, এটা আমার ফর্সা হওয়ার সিক্রেট, সবাই জানে। ড্রেসটা যে কোন জনমের জানেন? ভ্যালেন্টাইন্স ডে তে কিনছিলাম, দুবাইতে গেছিলাম ভ্যালেন্টাইন্স ডে তে 2023 সালে মনে হয়। হ্যাঁ ওই যে ডিএলএক্স এর মালিকের সাথে তো ঘুরছিলাম, এটার মালিকের সাথে কিন্তু ঘুরছিলাম আমি 2023 সালে, ইয়াস 2023 সালে, ইয়ে আছে এখানে হেলিকপ্টারের ভিডিও আছে, ইয়ে আছে, তো তখন আমি এই ড্রেসটা কিনছিলাম ভ্যালেন্টাইন্স ডে তে, ঠিক আছে? ওকে, তো যারা বারবার জিজ্ঞেস করেন যে আমি কিভাবে এত সাদা হইছি, মানে প্রথমে একদম কালো থেকে ফর্সা হওয়ার জন্য কোন নাইট ক্রিমটা মাখছিলাম,
তাই না? অনেকে জিজ্ঞেস করে আপু আপনি প্রথমে কোনটা মাখছিলেন। না আমি কিন্তু কুচকুচে কালো থেকে ফর্সা হইছি, আমার ফেসটাকে ফর্সা করছি 2020 সালে। আপনারা এখানে লাইভ পাবেন, তখন আমি ডিএলএক্স ক্রিম লঞ্চ করছিলাম। এই ডিএলএক্স ক্রিমটা মেখেই কিন্তু আমি কুচকুচে কালো থেকে হচ্ছে সাদা হয়েছি, এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে? তো এটা আপনারা কিভাবে মাখবেন, এটা একটা নাইট ক্রিম। নাইট ক্রিমের মতো ফর্সা কিন্তু পৃথিবীর কোনো ক্রিম করবে না, কিন্তু আপনাকে ভাইরাল নাইট ক্রিম ব্যবহার করতে হবে, ভাইরাল। আর এটা তো ভাইরাল হচ্ছে কত, এটা তো আসলে বলার অপেক্ষা নাই, এটা যে পুরো ভাইরাল। আপনি একটু গুগল সার্চ করেন, ফেসবুক সার্চ করেন, ডিএলএক্স ক্রিম রিভিউ, জাস্ট ডিএলএক্স ক্রিম রিভিউ লিখে সার্চ করেন। আগে শুধু আমার কালা ছবি আসতো, এখন কাস্টমারের কালা ছবি আসে। আগে শুধু আমার কালো ছবি আসতো, এখন কাস্টমারের কালো ছবি আসে, ঠিক আছে? তো আপনারা কালো ফর্সা ছবি পেয়ে যাবেন, মানে রিভিউ পেয়ে যাবেন, রিভিউ পেয়ে যাবেন, হাজার হাজার রিভিউ পেয়ে যাবেন, হাজার হাজার রিভিউ পেয়ে যাবেন আমাদের হচ্ছে ডিএলএক্স ক্রিম, ঠিক আছে? ডিএলএক্স ক্রিমটা কিভাবে মাখবেন, রেগুলার হচ্ছে আপনি এইভাবে করে মুখটা ধুয়ে, সুন্দর মতো মুখটা ধুয়ে তারপরে হচ্ছে ঘুমানোর 2 ঘন্টা আগে মাখবেন। পুরো আইসক্রিমের মতো মনে হবে, একটা আইসক্রিম মনে হবে যে আপনি আইসক্রিম মাখতেছেন, কারণ এটা স্কিন ঠান্ডা রেখে ফর্সা করবে। এটা স্কিন ঠান্ডা রেখে ফর্সা করবে, স্কিন কালো, স্কিন পাতলা করে ফর্সা করবে না, স্কিনে নষ্ট করে ফর্সা করবে না, স্কিনে লোম গজাবে না, কারণ এটা হচ্ছে আপনার টোটালি স্কিনের আইসক্রিম। স্কিনের আইসক্রিম। লাইভে রিপোর্ট মারতেছে, দেখো লাইভে রিপোর্ট মারতেছে, প্রচুর রিপোর্ট মারতেছে। কার এত জলে, কার এত জলে? আমি মানে আর কি জ্বলার বাকি আছে ভাই? তুই কত জ্বলবি বল, আর কি দেখে জ্বলবি? আরো তো অনেক কিছু দেখানোর বাকি আছে আমার। গুজব? আচ্ছা কি গুজব, মানে এগুলো আসে কোত্থেকে? দূর, হিসা দি হিট, হিসা দি হিট। এই লাইভে রিপোর্ট মারতেছে, তাড়াতাড়ি দেখো। আপু বডি ক্রিম দেখাও। বডি ক্রিম হচ্ছে যেটা মেখে আমি আমার বডিটাকে সাদা করছি, সেটা হচ্ছে এগেন চেরি বডি ক্রিম। হ্যাঁ 1 মিলিয়ন হয়ে গেছে, আমি ভাবিও নাই যে 1 মিলিয়ন হয়ে যাবে এখনই। আপু ক্রিম দেওয়ার আগে কি সিরাম দিতে হবে? সিরাম দিলে হয় কি যে মুখটা একটু চকচকে হয় বেশি। যেমন নাইট ক্রিম আপনাকে মুলার মতো সাদা করবে, কিন্তু আপনার স্কিন কিন্তু চকচকে করবে না। যারা চকচকে স্কিন চায় তাদেরকে আমি বলি যে সবসময় নাইট ক্রিমের আগে একটা সিরাম লাগাই নেবেন। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ফোন দিয়ে টিকটক করতেছি। তো আপনারা হচ্ছে নাইট ক্রিমের আগে একটা সিরাম লাগাই নেবেন। সিরাম লাগাই নিলে হয় কি যে আপনার স্কিনটা খুব চকচকে হয়ে যাবে এবং মুখের দাগ চলে যাবে, মুখের দাগ চলে যাবে, স্কিন চকচকে হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন আমাদের হচ্ছে এই সিরামটা লাগাবেন, এটা স্টকে খুব কম আছে, 200টার মতো মনে আছে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের রাজকুমারী সিরাম। এই সিরামটা ফর্সা করে, এই সিরামটা এটা সুন্দর হওয়ার রস, এটাকে আমি সুন্দর হওয়ার রস বলি, এটাকে আমি সুন্দর হওয়ার রস বলি, ঠিক আছে? রস, সুন্দর হওয়ার রস। এটা মাখলে আপনার স্কিনের যত দাগ আছে দাগ চলে যাবে, ফর্সা হবেন এবং আপনার স্কিনের বুড়া বুড়া ভাব চলে যাবে। যদি নাইট ক্রিমের আগে আপনি সিরামটা লাগান, মুখের মেস্তা চলে যাবে, মুখের লাল তিল চলে যাবে, দাগ চলে যাবে এবং আপনার স্কিনটা চকচকে হবে, যেটা কোনো নাইট ক্রিমে হবে না, যেটা কোনো নাইট ক্রিমে হবে না। এই যে এটা কিন্তু এবারের ডিএলএক্স, দেখেন পুরো আইসক্রিম, পুরো আইসক্রিম, ঠিক আছে? পুরো আইসক্রিম। কলকাতায় আপাতত ডেলিভারি অফ রাখছি সোনামণি আপু। আপু এই ক্রিমের দাম কত? এটার দাম হচ্ছে 3690 টাকা। এটা 50 গ্রামের ক্রিম, কারণ এটা আপনার 2 মাস যাবে, এটা 2টা ক্রিমের সমান। ও হ্যাঁ এটা তো নাই স্টকে, আই কি আর করতাম, আমি কেন দেখাইলাম? এটা স্টকে নাই, সরি। আমার সিরাম স্টকে থাকে না, একদমই থাকে না। আপু 10K অর্ডার করলে 500 টাকাই আপু, 500 টাকা। আপনি যতই অর্ডার করেন 500 টাকা, ঠিক আছে? কারণ সাথে আবার গিফট আছে, গিফটগুলো খুব দামি গিফট। আপু যে নাইট ক্রিমটা দেখাইছো, এই যে এটা মেখে আমি কুচকুচে কালো থেকে সাদা হইছি, এটা মেখে আমি কুচকুচে কালো থেকে সাদা হইছি। ফাটা দাগের জন্য হচ্ছে আমাদের ক্রিম স্টক আউট হয়ে গেছে, ফাটা দাগের জন্য স্টক আউট হয়ে গেছে, ঠিক আছে? আপু নাইট ক্রিমের দাম বলো। এটা হচ্ছে 2 মাসের প্রোডাক্ট, 50 গ্রাম, ঠিক আছে? আপনি এটা যেদিন মাখবেন সেদিন থেকে আপনি চেঞ্জ বুঝতে পারবেন। আজকে মাখবেন, কালকে থেকে চেঞ্জ বুঝতে পারবেন, মানে আপনার যে স্কিনটা চেঞ্জ হচ্ছে সেটা আপনি একদিন থেকে বুঝতে পারবেন। আর একটা কথা, আপনি 7 দিন পরে একটা ছবি তুলবেন, 15 দিন পরে একটা ছবি তুলবেন, 7 দিন পরে একটা ছবি তুলবেন, 15 দিন পরে একটা ছবি তুলবেন, ঠিক আছে? আপু ওটা কি জিনিস? কোনটা কোনটা কি জিনিস? এটা আইসক্রিম, আইসক্রিম ফর্সা হওয়ার আইসক্রিম। আইসক্রিম খাবেন? আইসক্রিম। দাঁড়ান এটা একটু টিকটক করি। আমার না এমনি এই ক্রিমটা ভাইরাল, আমার টিকটক করার কোনো দরকার নেই, আমার এটা নিয়ে টিকটক করতেই হয় না, মানে কিছুই করতে হয় না, ট্রাস্ট মি। আমি এটা দেখাই না লাইভে, আমি এটা দেখাই না। আমার মানে আমার না বিজনেস লাইফে 2-3টা আইটেম আছে যেগুলো আমাকে দেখাইতেই হয় না লাইভে, আমার হেঁটে হেঁটে চলে যায়। এই ক্রিম আমার লাইভে দেখাইতেই হয় না, এবং এটা আমি দেখালে আমার ভিউয়ার বাড়বেই। আইসক্রিম, ফর্সা হওয়ার আইসক্রিম, ঠিক আছে? ফর্সা হওয়ার আইসক্রিম। এটা বাংলাদেশে কত সেলার যে নকল করার চেষ্টা করছে, ট্রাস্ট মি। এটা দেখতে যেরকম
এক ফোঁটাও বানাইতে পারে নাই, গু মার্কা বানাইছে। ঠিক আছে, আপনি যখন এটা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন। এটা আপনার কেকের মতো থাকে, কেকের মতো, মানে আইসক্রিম যে কেক গুলা থাকে ওই কেকের মতো থাকে। আপনি এটা ভাঙবেন, নিজ হাতে ভাঙবেন, আপনারটা আপনিই ভাঙবেন, আপনি কোনো মানে অন্য কারো ভাঙাটা পাচ্ছেন না, আপনি নিজের হাতে কেকটা কাটবেন। ঠিক আছে, পুরো স্কিন সুন্দর করার আইসক্রিম কেক, এটা কেক, এটা যে কি জোস ভাই, এটা আমার পুরো সুপার ডুপার হিট একটা নাইট ক্রিম, বিশ্বাস করেন। এটা আমাকে দেখাতে হয় না লাইভে, এবং এটা আমি মেখে কুচকুচে কালো থেকে কিন্তু ফর্সা হয়েছে, আমাদের ডিএলএক্স ক্রিম। আর বিশেষ না হলে একটু আপনারা গুগল দেখেন, ফেসবুক দেখেন, তাইলেই বুঝবেন। তো এটার কোম্পানির মালিক কিন্তু আমাদের নেক্সট শোরুম ওপেনিং এ আসতেছে, বিদেশ থেকে আসতেছে। ঠিক আছে, আপনারা চাইলে বাস্তবেও দেখতে পারবেন ওনাদেরকে, যে আমি কি নকল প্রোডাক্ট দিচ্ছি নাকি আসল প্রোডাক্ট দিচ্ছি, আপনাদেরকে দেখতে হবে না? ঠিক আছে, আপনাদেরকে তো দেখতে হবে। তো এটার হচ্ছে মালিক আসতেছে। আমি এটা নষ্ট করতেছি কেন? আমি সামনে আবার কালো টালো হয়ে গেলে তো মাখবো, তাই না? সামনে তো আবার কালো হয়ে যেতে পারি। আপু, রাজকুমারী সিরাম কি একনি ব্রনে দেওয়া যাবে? দেওয়া যাবে, কিন্তু স্টক তো নাই, স্টক নাই, স্টক নাই, স্টক নাই। এটা আমি মাখবো কালো হলে, আবার কালো হলে মাখবো, সামনে যদি আবার কালো হই। আপু এগেন্সিটি বডি ক্রিম অফার দাও। আপু যে বললাম তো 500 টাকা কমে পাবেন। ঠিক আছে, 500 টাকা কমে পাবেন। এটা হচ্ছে এগেন্সিটি বডি ক্রিম। এগেন্সিটি বডি ক্রিম শুনেন, খালি মুখ সাদা করলেই হবে না। মনে করেন আপনি ডিএলএক্স মেখে মুখটাকে ধবধবে সাদা করে ফেলছেন, ডিএলএক্স মেখে মুখটাকে ধবধবে সাদা করে ফেলছেন, তাহলে আপনার গলার সাথে কিন্তু মুখ মিলবে না। ঠিক আছে, আপনার গলার সাথে মুখ মিলবে না, আপনার হচ্ছে হাতের সাথে মুখ মিলবে না। তাহলে হাত বডি কিভাবে সাদা করবেন, হাত আর বডিটা কিভাবে সাদা করবেন, সেটা হচ্ছে আমাদের এটা দিয়ে, এগেন্সিটি বডি ক্রিম দিয়ে। ঠিক আছে, আমাদের এগেন্সিটি বডি ক্রিম দিয়ে আপনি আপনার ফুল বডিটাকে সাদা করবেন, আপনি আপনার ফুল বডিটাকে সাদা করবেন। ঠিক আছে, সাতার মাথা, আমার হাতও চিকন হয়ে গেছে, ব্রেসলেট খুলে যাইতেছে, মানে কি বলবো, গলার হার মানে আর চিকন হবো না, অনেক চিকন হয়ে গেছি। দেখেন হাত, দেখেন আমার এই হাত অনেক মোটা ছিল, আমার কিন্তু ছোটবেলা থেকে আমার এই জায়গাটা মোটা। ঠিক আছে, আমার ছোটবেলা থেকে আমার এই জায়গাটা মোটা, বাট এই জায়গাটা পর্যন্ত আমার শুকাই গেছে, তাহলে কি পরিমাণে আমি চিকন হয়েছি। তারপরে আমার বাম অনেক মোটা, সত্যি কথা, এখন অনেকে শুনলে হাসবেন, কিন্তু সত্যি আমার ছোটবেলা থেকে আমার জেনেটিক। হ্যাঁ, অনেকে থাকে না মার মোটা, দাদির মোটা দেখে, মানে আপনারও বাম মোটা, মানে আমাদের পিছন সাইড, আমার পিছন সাইড একদম শুকাই গেছে। আমার জামাই খালি দেখতেছে আর বলতেছে, এত শুকাইছো কেন তুমি, এত শুকাইছো কেন? হ্যাঁ, এরকম একটা অবস্থা। আমি জীবনে আমার বাম কমাইতে পারতাম না, আগেও, বিয়ের আগে থেকে আমার বাম মোটা, আমার বাম এত চিকন হয়ে গেছে ভাই। এখন জিন্স পরলে এত সুন্দর লাগে। ঠিক আছে, এখন মানে একদম চিপা চিপা ড্রেস পরলে এখন অনেক সুন্দর লাগে। ঠিক আছে, অনেকে থাকে কিন্তু যে মানে বংশগত একটু বামটা মোটা থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। আপু বডি ক্রিমে যেমন দুবাই মেয়েদের বাম কিন্তু অনেক মোটা। আপু নোরা সুলতানা নাইট ক্রিম অফার দাও না। আপু আই হাইতাম না, ওই যে বললাম 500 টাকা কমে পাচ্ছেন। তো যারা হচ্ছে বডি সাদা করতে চাচ্ছেন তারা আমাদের এই বডি ক্রিমটা নিয়ে নেবেন, এগেন্সিটি বডি ক্রিম। এখন চিকন হওয়ার কথা বলি, এই যে আমি এত চিকন হয়ে গেছি, যে আমি বিয়ের আগেও এত চিকন ছিলাম না, আমি বিয়ের আগেও এত চিকন ছিলাম না। সো আমি এত চিকন হয়েছি হচ্ছে আমাদের নীলা পানি খেয়ে, আমাদের কোরিয়ান নীলা পানি। এটাও নিয়ে নিবেন, 500 টাকা কমে যাবে। ঠিক আছে, এটাও নিয়ে নিবেন, 500 টাকা কমে যাবে, 500 টাকা কমে যাবে। ঠিক আছে, যাই নিবেন 500 টাকা কমে যাবে। হ্যাঁ আপু, নীলা পানি কতদিন খেলে ওজন কমবে? নীলা পানি কত কেজি ওজন কমাতে চান সেটার উপরে ডিপেন্ড করবে। এক বক্স 14 দিন যাবে, 2 বক্সে 3 থেকে 5 কেজি ওজন কমবে, 2 বক্সে 3 থেকে 5 কেজি ওজন কমবে 1 মাসে। 2 বক্স 1 মাস যাবে, 2 বক্স 1 মাস যাবে, বারবার বলতেছি 2 বক্স 1 মাস যাবে, 1 মাসে 3 থেকে 5 কেজি ওজন কমবে। ঠিক আছে, যদি 20 কেজি কমাতে চান তাহলে 3 মাসের নিবেন, যদি 10 কেজি কমাতে চান তাহলে 1.5 থেকে 2 মাসের নিবেন, এভাবে কাউন্ট করে নিয়ে নিবেন। ঠিক আছে, আর এটা যখন খাবেন, খাওয়াকালীন আপনি সন্ধ্যার পরে খাওয়া দাওয়া কম করবেন। আপু জান, আমার থাইরয়েড আছে, কোনোভাবে ওজনটা কমতেছিল না, তোমার কাছ থেকে নীলা পানিটা নিয়েছিলাম, 1 মাসে 4 কেজি ওয়েট কমছে। ওয়াও ওয়াও ওয়াও, আপু আপনাকে পাপ্পি, আমার হাতে তো ডিএলএক্স লাগানো। থ্যাংক ইউ সো মাচ আপু। কিন্তু এরকম কানে কানে রিভিউ দিলে কি হবে বলেন? হেটার্সরা বলবে কি এটা না নকল, এটা সাবু আপুর আইডি দিয়ে। ভাই আমার খায়া দেয় কাম নেই, আমি বসে বসে আমি আমার আইডি রাখতে পারি না, আমার আইডিতে খালি রিপোর্ট মারে। আমার তো কোনো পার্সোনাল আইডি নেই জানেন, আমার আইডিতে খালি রিপোর্ট মারে। ঠিক আছে, তো আমার খায়া দেয় কাম নেই, আমি 2 বাচ্চার মা ভাই, তা বসে বসে আমি ফেক আইডি খুলা খুলা রিভিউ কিনবো। 1 মিলিয়নের পেজ ভাই, 1 মিলিয়ন পেজ কখনোই নকল রিভিউ দিবে না। ঠিক আছে, এত এত খায়া দেয় কাম নাই। ঠিক আছে, যে বসে বসে হচ্ছে আমি রিভিউ বানাবো। তো এরকম কানে কানে রিভিউ দিবেন না, হেটারদের মুখে জুতার বাড়ি দিতে হবে। বিফোর আফটার দিবেন, আরোহী আপু বিফোর আফটার দিবেন, আপনি বিফোর আফটার দিবেন, আপনাকে আমি আরেকটা নীলা পানি গিফট করবো যান। ঠিক আছে, এটা লাকি
5 জনকে করব, লাকি 5 জনকে করব, তার মধ্যে আপনি একজন। যারা আমাদের নীলাপানি খেয়ে বিফোর আফটার দিবেন, যারা নীলাপানি খেয়ে বিফোর আফটার দিবেন, আপনাদেরকে লাকি 5 জনকে হচ্ছে আমি আরেকটা নীলাপানি গিফট করব, ঠিক আছে? আপু নারায়ণগঞ্জ চাষেরা থাকি, ও আচ্ছা ঠিক আছে আপু, কোনো সমস্যা নেই, নারায়ণগঞ্জে আমাদের দোকান আছে, আপনি অনলাইন থেকেও নিতে পারবেন। হ্যাঁ, কোরিয়ান খাজানা দেখাও, কোরিয়ান খাজানা দেখাচ্ছি। কোরিয়ান খাজানা হচ্ছে আমার ইয়াং থাকার রহস্য, কোরিয়ান খাজানা হচ্ছে আমার ইয়াং থাকার রহস্য, ঠিক আছে? এটা আমি কি লাগাইছি, এটা আমার স্টাইল। আচ্ছা এবার আমি ওপেনিং এ কি সাজবো? আমি তো এমন সাজ দেই মানুষ হাসতে হাসতে মইরা যায়, কারণ পার্লারে সাজি না, পার্লারে সাজলে আমার একদমই বাজে করে ফেলে, ঠিক আছে? আমি যা পারি তাই, মানে আমার মুখে তো দাগ টাক নাই, আমি তো এমনি সুন্দর, তাই না? আমার স্কিন সুন্দর, হালকা পাতলা মানে বাসায় সাজলেই হয়ে যায়, ঠিক আছে? আপু অবশ্যই রিভিউ দিব, রিভিউ তো দিতে চাই, আমার হাজবেন্ড রাগ করে। এখন আমি জানি না, হাজবেন্ড ভাইয়া ভুইয়ার কথা ভুলে যান, এখন আমাকে খালি আমাকে সাবু আপুকে দেখেন, ঠিক আছে? আপনার বোনটা দেখেন। আপু আহারে সারামণি আপু, খালি আপনার মনে আছে, আর কারো মন নাই, ঠিক আছে? জুতার বাড়ি, হিসাদি হিট। আচ্ছা আপু কোথায় পাওয়া যাবে? আপনি দোকান থেকেও নিতে পারেন, অনলাইন থেকেও নিতে পারেন, ঠিক আছে? এটা কোরিয়ান প্রোডাক্ট, এটা খেয়ে আমি চিকন হয়েছি, 10 কেজি ওজন কমাইছি, ঠিক আছে? 10 কেজি ওজন কমাইছি। আমার মতো চিকন অনলাইনে কোনো সেলার হইতে পারে নাই, 52 কেজি পর্যন্ত আসতে পারছে, কিন্তু 49 কেজি পর্যন্ত কেউ আসতে পারে নাই। আমি জিরো ফিগার করে দেখাইছি, কোরিয়ান জিরো ফিগার। কোরিয়ান জিরো ফিগার হচ্ছে মানে 50-এর নিচে থাকতে হবে, 50 কেজির নিচে থাকতে হবে। সো আমি আমার ওজন, 2 বাচ্চার মা, 35 বছর, আমার 35 বছর, ঠিক আছে? সো 2 বাচ্চার মা, 35 বছর। এই বয়সে আমি হচ্ছে আমার কিন্তু সুগার লেভেল অনেক বেশি, মানে আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, আমার বাবার ডায়াবেটিস আছে, এই জন্য। তো সেই অনুযায়ী দেখেন আমি কেমনে ঘরে বসে বসে, আমি হাঁটা চলাও করি না, আমাকে ডক্টর বলছে আধা ঘন্টা হাঁটতে, প্রতিদিন বলছে হাঁটতে, আমি কোনো হাঁটা চলা কিছুই করি না, সত্যি কথা যেটা। সে মেয়ে ঘরে বসে এইটা খেয়ে এই যে এটা খেয়ে বুঝছেন, নীলাপানি খেয়ে একদম জিরো ফিগার করে দেখাইছে, জিরো ফিগার। বাংলাদেশে কোনো সেলার জিরো ফিগার করে দেখাইতে পারে নাই, চ্যালেঞ্জ দিলাম। আপনি দেখেন, আপনাকে খালি বলবে ওজন কমছে, কিন্তু সে কিন্তু দেখাইতে পারবে না। আমি কিন্তু একদম ওজন মেশিনে মেপে দেখাইছি যে আমার কিন্তু জিরো ফিগার হয়ে গেছে, ঠিক আছে? তবে এখন আমি আর একটু মোটা হব, কারণ আছে, কারণ এখন বলবো না, সো আপনারা একটু গেস করেন, ঠিক আছে? এখন আমি কিন্তু আবার চেঞ্জ হবো অনেক। আপু বডি ক্রিম দুপুরে দিয়ে বাইরে যাওয়া যাবে? বডি ক্রিম দুপুরে দিয়ে বাইরে যাওয়া যাবে, কিন্তু বেশি অতিরিক্ত রোদে যাবেন না, আপনি গোসল করে লাগান, ঠিক আছে? আফসারা দেখাও। আচ্ছা আফসারা দেখাচ্ছি। এখন আমি দেখাবো হচ্ছে আমি কিভাবে ইয়াং হইছি। হ্যাঁ, আমার মতো ঠোঁট গোলাপি করতে চাইলে এটা লাগাবেন, রাশিয়ান লিপ ট্রিটমেন্ট লাগাবেন। আমার মতো ঠোঁট গোলাপি করতে চাইলে রাশিয়ান লিপ ট্রিটমেন্ট লাগাবেন। আমার হাত দেখেই তো বুঝতেছেন আমি কি পরিমাণে চিকন হয়েছি, কারণ বসে বসে লাইভ করলে কিন্তু বোঝা যায় না, আমি অনেক দাঁড়ায় হচ্ছে ভিডিও করছি। আপু 1 মিলিয়ন উপলক্ষে আই হাইতাম ন, আই মরি যামু। ডিএলএক্স ইউজ করলে কোরিয়ান খাজানা কখন ইউজ করবো? ডিএলএক্স ইউজ করলে কোরিয়ান খাজানা দিনে অথবা সন্ধ্যায় ইউজ করবেন, ঠিক আছে? আপু আমার স্কিনে রিঙ্কেল পড়ে গিয়েছিল, তোমার কোরিয়ান খাজানাটা 7 দিন ইউজ করছি। উফ, ইদানিং কোরিয়ান খাজানার এত রিভিউ আসতেছে, কারণ এবার কোরিয়ান খাজানা আমার অনেক সেল হচ্ছে, কারণ অনেকে না একটু মানে ভয়ে ছিল যে কিনবো কি কিনবো না কিনবো। হ্যাঁ, এটা হচ্ছে গোল্ডের, এটা আমি অনেক আগে কিনছিলাম দুবাই থেকে। রিসেন্টলি আমাকে কোনো গোল্ড কিনে দিচ্ছে না আপনাদের ভাইয়া, সেই লাস্ট মনে 1 বছর আগে কিনে দিচ্ছে। একটু কোরিয়ান খাজানা দাও, ইদানিং কোরিয়ান খাজানার অনেক 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 রিভিউ আসতেছে মাশাআল্লাহ, কারণ দামি প্রোডাক্ট না, অনেকে হচ্ছে একটু ভয়ে থাকে কিনবো কি কিনবো না। ইদানিং সবাই কিনতেছে, এত রিভিউ আসতেছে। আমি কিভাবে ইয়াং হইছি সেটা সবাই জানেন, সেটা হচ্ছে কোরিয়ান খাজানা মেখে, ঠিক আছে? আমি কিভাবে ইয়াং হইছি সেটা হচ্ছে কোরিয়ান খাজানা মেখে। তোমার ফেসে এখন কি ইউজ করে আসো, অনেক গ্লাসি লাগতেছে, কিছুই দিনে আমি ঘাইমা গেছি তাই চকচক করতেছে মুখ, ঠিক আছে? কিছু দিলে বোঝা যায়, মানে মেকআপ করলে কিন্তু বোঝা যায়, ঠিক আছে? আমি কোনো মেকআপ করি নাই, খালি গালের মধ্যে একটু লাল লাল ব্লাশন দিছি, কারণ এত সাদা হয়ে গেছে এই জন্য। আপু তুমি আবার মা হতে যাচ্ছ? ধরো আমি বলি নাই আবার মা হতে যাচ্ছি, কিন্তু মা হব, ঠিক আছে? এখন হই নাই, বাট হব, ঠিক আছে? যেহেতু প্ল্যানিং আছে, আমি আমার লাইফে যেটা প্ল্যানিং করি সেটা করেই ছাড়ি, ঠিক আছে? সত্যি কথা যেটা, মানে আমার লাইফে যদি প্ল্যানিং হয় যে আমি 50টা শোরুম দিব, আমি 50টা শোরুম দিব, যতই আমাকে হেটার্সরা হচ্ছে গুতাগুতি করুক, ঠিক আছে? আমার ইচ্ছা ছিল আমি কোরিয়াতে যাব, আমি কোরিয়াতে গিয়ে দেখাইছি, আমার কোরিয়াতে ভিসাও হয় নাই, প্রথমে ভিসা হয় নাই, আমার জামাই গেছে, আমি 3 দিন কাঁদছি, আমি দেবদাস হয়ে গেছিলাম পুরাই, কারণ ও একা একা কোরিয়াতে যা গেছে, কোরিয়ান মায়াগুলোকে কি করতেছে না করতেছে, ঠিক আছে? তারপরও আমি স্যাক্রিফাইস করছি যে যা, কারণ ও গেলে আমিও যেতে পারবো, ঠিক আছে? তো ও গেছিল এই যে কোম্পানির সাথে মিটিং করতে তো আমি হচ্ছে, যদিও আমার হাজবেন্ড অনেক ভালো, তারপর একটা মনে তো একটা ইয়ে থাকে, আর কোরিয়ান মেয়েরা এত সুন্দর। হ্যাঁ, প্রথমে তো ওর ভিসা হয়েছে, আমার হয় নাই।
আপনারা আমাকে দেখে অনেকে মনে করেন আমি কোরিয়ান মেয়ে। ভাই কোরিয়াতে আমার নানা দাদা কেউই থাকে না, এবং ভিসা পাইতে আমার অনেক কষ্ট হয়েছে। ভিসা পাইছি আমি প্রোডাক্টের জন্য, নাহলে আমি জীবনও কোরিয়া যেতে পারতাম না। এই প্রোডাক্টগুলো কোরিয়া থেকে আমি আনি দেখেই আমি যেতে পারছি, কারণ আমাকে কোম্পানি ইনভাইটেশন লেটার দিছে। সেই ইনভাইটেশন লেটারের জন্যই কিন্তু আমি যাইতে পারছি। তাও প্রথমে আমাকে দেয়ই নাই ভিসা, ঠিক আছে, পরের বার আমার ভিসা হয়েছে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, জাপানে আমার একবারেই ভিসা হয়ে গেছে, সত্যি কথা। জাপানেরটা আমার একবারে হয়ে গেছে, কিন্তু কোরিয়ারটা আমার প্রথমে হয় নাই। আচ্ছা, সো আমি এখন দেখাবো হচ্ছে ভূত মাস্ক। হ্যাঁ আপু, কিভাবে অনেক ব্রাইট হবো? আপু কিভাবে অনেক ব্রাইট হবেন? যদি সপ্তাহে 2 দিন মেখে ফর্সা হইতে চান তাহলে এটা নিবেন। সপ্তাহে 2 দিন মেখে যদি ফর্সা হইতে চান তাহলে ভূত মাস্ক নিবেন। সপ্তাহে 2 দিন মেখে যদি ফর্সা হইতে চান তাহলে ভূত মাস্ক নিবেন। ভূত মাস্কে হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি ফর্সা হয়ে যাবেন। আমাকে মাঝে মাঝে অনেক সাদা লাগে, কারণ আমি এটা মাখি, ঠিক আছে। এখন S10 হেয়ার স্পাটা দেখাচ্ছি। যারা চুল সোজা করতে চান, চুল স্ট্রেট করতে চান, তারা এই স্পাটা লাগাবেন, ভিটামিন হেয়ার স্পা। এটার মধ্যে 10টা ভিটামিন দেওয়া আছে। তুমি তোমার প্রোডাক্ট সেল করা ছাড়া এক্সট্রা আর কি কিছু ইউজ করো না? আমি এক্সট্রা কোনো কিছু ইউজ করি না, কারণ আমি সবচেয়ে দামি প্রোডাক্ট ইউজ করি, যেটা কোরিয়ান খাজানা মাখলে আপনি ইয়াং হবেনই হবেন। তো ওইটা ছাড়া আমি আর কি মাখবো? আমার এখন ইয়াং হওয়াটা দরকার, কারণ আমার 35 বছর। ফর্সা মর্সা তো হয়ে গেছি। আপনারা যদি এখন আমাকে জিজ্ঞেস করেন সাপু আপনার এখন কোনটা বেশি দরকার, আমার এখন ফর্সা দরকার না, আমি ফর্সা হয়ে গেছি। কালো থেকে আমি যথেষ্ট ফর্সা হয়ে গেছি, ঠিক আছে। এর থেকে ফর্সা হইলে আমাকে মরা মানুষ লাগবে। তো এই জন্য এখন আমার ইয়াং থাকাটা বেশি দরকার, যেহেতু আমি 2 বাচ্চার মা এবং আমি আরেকটা বেবি নেওয়ার প্ল্যানিং করতেছি। তো ইয়াং থাকার জন্য আমি কোরিয়ান খাজানা মাখি, ঠিক আছে। ইয়াং থাকার জন্য আমি একটা মিনিট, আমি কোরিয়ান খাজানাটা নিয়ে আসি। ইয়াং থাকার জন্য আমি জাস্ট হচ্ছে কোরিয়ান খাজানাটা মাখি, আর কিছুই মাখি না, ঠিক আছে। আমার ইয়াং থাকার রহস্য হচ্ছে কোরিয়ান খাজানা, এটা, ঠিক আছে। আপু বডি মাস্ক ইউজ করে আমার পুরা ফেস, সোনালী সন্ধ্যা আপু, এটা একটা নিয়ম আছে, আপনি ইনবক্স করেন, আপনাকে সলিউশনটা দিয়ে দিবে, ঠিক আছে। বনানীতে কবে? বনানীর আশেপাশে কবে আমি বলে দিব, ঠিক আছে, মানে কোন জায়গা আমি বলে দিব। হ্যাঁ আপু, এক্সচেঞ্জ জাস্ট ওয়েল, থ্যাংক ইউ আপু। কোরিয়ান খাজানা নিছি, অনেক ভালো। এই যে দেখেন, এটার কথাই তো বলতেছি, এত রিভিউ আসতেছে, এটা 4 ঘন্টায় আপনাকে ইয়াং করবে, 4 ঘন্টায়। এটার দাম তো আর এমনি হচ্ছে আপনার 12,000 টাকা না, বাইরের দেশে এটা 12,000 টাকা। ডিএলক্স মেখে যে আমি বসে আছি, আমার গালটা যে সাদা হয়ে যাবে। আপনারা কেমন আপু আমার, হ্যাঁ আমার কেমন আপু জান, আপনারা কিছু বলতেছেন না? পুরাতন কাস্টমাররা কেন বলতেছেন না যে আপু এটা মুছেন? কারণ ডিএলক্স স্কিন কিন্তু অনেক সাদা করে। আমি জাস্ট গালে দিয়ে বসে আছি, তোমার গালটা সাদা হয়ে যাবে না বলেন? কেউ কিচ্ছু বলতেছে না। ভাই এটা অনেক পাওয়ারফুল নাইট ক্রিম। এটা আমি যদি 1 ঘন্টা লাইভ করি, 1 ঘন্টায় দেখা যাবে একটু না একটু মুখটা সাদা করে ফেলছে, ঠিক আছে। অলরেডি আধা ঘন্টা আমি গালে দিয়ে বসে রাখছি। আল্লাহ, গাল নাইট ক্রিম কিন্তু দিনে লাগাতে হয় না, ঠিক আছে। এটা কি প্রেগন্যান্সির সময় দেওয়া যাবে? ইয়াস, দেওয়া যাবে। আবার একটা ভালো ফেস ওয়াশের নাম বলো আপু। এটা হচ্ছে কম টাকার মধ্যে বেস্ট একটা ফেস ওয়াশ, যেটা ডিপ ক্লিন করে, স্কিনের ভিতর থেকে ময়লা বের করে ফেলে, গর্ত থেকে ময়লা বের করে ফেলে, গর্ত টাইট করে, দাগ যায়। ধুম ফেস ওয়াশ, কারণ এটা ফোম ফেস ওয়াশ। গরমে ফোম ফেস ওয়াশ ইউজ করলে অনেক মজা পাবেন। গরমে ফোম ফেস ওয়াশ ব্যবহার করলে স্কিনটা ভিতর থেকে সুন্দর হবে, ফোম ফেস ওয়াশ, ঠিক আছে। এটাতে ব্রণ যাবে, অ্যালার্জি যাবে। আর যদি আচ্ছা বলতেছি আপু, আপসারা দিয়ে কি রাজকুমারী সেরাম দিতে পারবো? হ্যাঁ পারবেন। আচ্ছা এই দেখেন কোরিয়ান খাজানা, এটা নিয়ে নিবেন, 500 টাকা কমে পাবেন। কোরিয়ান খাজানা নিয়ে নিবেন, 500 টাকা কমে যাবে, ঠিক আছে। যারা বারবার জিজ্ঞেস করেন সাবু আপু আপনার 35 বছর, আমার নভেম্বরে 35 বছর হবে, এবার আপনাদের সাথে আমি সেলিব্রেশন করব, ঠিক আছে। সো এটা মাখলে যে কাজটা হবে, 4 ঘন্টায় আপনি ইয়াং হবেন, 4 ঘন্টায়। আপনি আজকে লাগাবেন, মানে সকালে লাগাবেন, 4 ঘন্টা পরে একটা ছবি তুলবেন, আপনি দেখবেন আপনার কপালের রিঙ্কেল চলে যাচ্ছে, মুখের রিঙ্কেল চলে যাচ্ছে, আপনার ঝোলা গাল টাইট হবে। আমার গাল কিন্তু আগে ঝুলতো, ঠিক আছে। হ্যাঁ ডিনটা দেখাচ্ছি, আমার গাল আগে অনেক ঝুলতো, ঠিক আছে। সো আপনার এই যে গালগুলা উপরে উঠবে, ঠিক আছে, গালগুলো উপরে উঠবে। আমি কোনো ফিল্টার দেই নেই, ঠিক আছে। দেখেন গালগুলা কিন্তু উপরে উঠে যাবে, ঠিক আছে। সো আপনার ঝোলা গাল টাইট হবে, বুড়া ভাব চলে যাবে, আপনার স্কিনটাকে বাচ্চা স্কিন করবে, বেবি ফেস করবে। বেবি ফেস করার জন্য যা যা করা দরকার এটা তাই করবে আপনাকে। হ্যাঁ আপনার প্রোডাক্ট অনেক ভালো, আমিও, আমার ছেলে মেয়ে সবাই ইউজ করে। আমার মেস্তার জন্য স্বর্ণকুণ্ডী ব্যবহার করছিলাম, প্রথমে চলে গেছিল, এখন কিছুদিন পরে হ্যাঁ সানস্ক্রিন না লাগালে ব্যাক করে। আপনি সানস্ক্রিন একটু লাগাই ফেলবেন সোনামণি আপু, আপনার আর ব্যাক করবে না। আর আমরা কিন্তু সানস্ক্রিনও গিফট দিচ্ছি, আমি অনেক গিফট রাখছি, আপনি আজকে অর্ডার করে ফেলেন, ঠিক আছে। আচ্ছা আমি কিছু আইটেম বলে দিচ্ছি, আপনারা গিফটটা একটু বলে দিবেন, ঠিক আছে। আপু 35 হবে, 36 হবে না, আমি ভুল বলছি। গত বছর আমি 35 পালন করছি, আমি জানি। আমি গত বছর হচ্ছে আমার বার্থডেটা 35 পালন করছিলাম, যেটা আমি ভুল করছি, কারণ আমার হচ্ছে নভেম্বরে আমার জন্ম, সরি 90-তে জন্ম, ঠিক আছে। আমার 90-তে জন্ম, আপনি কাউন্ট করেন, আমার বয়স হচ্ছে 35, ঠিক আছে। 35 মানে 35 শেষ হয়ে 36-এ পড়বে, ঠিক আছে। 35 শেষ হয়ে
যমুনাতেই আপু, বলে দিলাম, ঠিক আছে। আমাদের অনেক সুন্দর, থ্যাংক ইউ। তো আমার হচ্ছে নভেম্বরের, সরি 90-তে জন্ম, আমার 1990 সালের নভেম্বরে জন্ম, তাইলে আমার হচ্ছে 35 বার্থডে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রতিদিন ইউজ করার জন্য বেস্ট সাবান হচ্ছে মাখন সাবান অথবা ক্রিস্টাল গার্ল সাবান। এই সাবানটা ঠোঁটে দিলে ঠোঁট গোলাপি হয়ে যাবে, এই সাবানটা ঠোঁটে দিলে ঠোঁট গোলাপি হয়ে যাবে, ঠিক আছে। আপু আপসারা ইউজ করলে কি এখন ডিলাক্স ইউজ করা যাবে? যাবে আপু। আপু বডি ক্রিম দিয়ে কি আপু সকালবেলা সাবান দিয়ে ধুয়ে, আপু শুনেন, বডি ক্রিম সকালে ধুয়ে ফেলাটা বেটার, কারণ আপনি কিন্তু চুলার কাছে যাইতে পারবেন না, বডি ক্রিম দিয়ে চুলার কাছে যেতে পারবেন না, বডি ক্রিম দিয়ে চুলার কাছে গেলে হাত কালো হয়ে যাবে, কারণ এগুলা ফর্সাকারী প্রোডাক্ট। যেমন নাইট ক্রিম মেখে কি আপনি চুলার কাছে যেতে পারবেন? নাইট ক্রিম মেখে কিন্তু চুলার কাছে যেতে পারবেন না, ঠিক আছে, কারণ আপনার তখন কাজ করবে না, ঠিক আছে। আপু এবারের ডিএলএক্স 5Dটা অনেক ভালো। শান্তি 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 শান্তি, উফ থ্যাংক ইউ আপু। আসলে কি ডিএলএক্স ক্রিমটা নিগ্রোদের উপরে বেস করে বানানো হয়েছিল আর কি, তো এবারেরটা সবার কাজ করবে ইনশাল্লাহ। আপু মার্চ মাস থেকে প্রোডাক্ট নিলে আপু গিফট দিবা না? আপু মার্চ মাস থেকে, মার্চ হচ্ছে এখন আগস্ট, ফেব্রুয়ারি আপু, ফেব্রুয়ারি। আপু জানজির সাথে কথা বলতে কি জানো, তোমার প্রোডাক্ট ইউজ করে আমার জীবন চেঞ্জ হয়ে গেছে, আমার লাইফ চেঞ্জ। থ্যাংক ইউ আরুহি আপু জান। আচ্ছা, এটা হচ্ছে ক্রিস্টাল গার্ল সাবান। ক্রিস্টাল গার্ল সাবান কারা নিবেন? যারা একটা সাবান দিয়ে ফেস বডি একসাথে ফর্সা করতে চাচ্ছেন। আচ্ছা, তোমার গলা এত হোয়াইট কিভাবে হলো? আপু আমি বডি ক্রিম মাখা শুরু করছি, কারণ সেপ্টেম্বরে কাস্টমারদের সাথে দেখা হবে, তাহলে আমাকে কালো লাগলে তো আপুরা বলবে কালো, তো আমি আগে থেকে আরো ফর্সা হওয়ার জন্য আমি কিন্তু অলরেডি বডি ক্রিম, আমি কি কি ইউজ করতেছি আমি বলে দিই, পরে আপনারা আবার বলবেন আপু আপনাকে হঠাৎ এত ফর্সা লাগতেছে কেন, ঠিক আছে। আমি ডিএলএক্স ক্রিমটা আজকে থেকে মাখা শুরু করব, একটু হালকা, মানে বেশি না, কারণ আমি এমনি অনেক সাদা হয়ে গেছি, আমি একদিন পর একদিন মাখবো, ঠিক আছে, কিন্তু বডি ক্রিম আমি প্রতিদিন মাখতেছি, ঠিক আছে। কারণ শুনেন, আমি যখন আপনাদের সাথে দেখা করবো হয়তো আমি মুখটা একটু সেজে যেতে পারবো, কিন্তু আমি হাতে তো আর মেকআপ দিয়ে যেতে পারবো না, এই জন্য আমার হাতটাকে আমি অনেক সাদা করতে চাচ্ছি, এমনি তো সাদা, আরো সাদা করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি কিন্তু বডি ক্রিম মাখতেছি, ঠিক আছে, বডি ক্রিম মাখতেছি, কারণ এটা মেখে আমি আমার বডিটাকে সাদা করছি, ঠিক আছে। হ্যাঁ, গিফট সবাই পাবে। এটার নাম হচ্ছে ক্রিস্টাল গার্ল সাবান। ক্রিস্টাল গার্ল সাবান দিয়ে আপনি আপনার ঠোঁট গোলাপি করতে পারবেন, ক্রিস্টাল গার্ল সাবান দিয়ে আপনি আপনার ঠোঁট গোলাপি করতে পারবেন, আপনি আপনার আন্ডারআর্মসের কালো দাগ উঠাতে পারবেন, ঘাড়ের কালো দাগ উঠাতে পারবেন, ঠিক আছে। এটার নাম হচ্ছে ক্রিস্টাল গার্ল সাবান, এটা বাচ্চারাও ব্যবহার করতে পারবে, এটা 12 বছর থেকে ব্যবহার করা যাবে, 12 বছর থেকে ব্যবহার করা যাবে, ঠিক আছে, ক্রিস্টাল গার্ল সাবান। এখন আমি দেখাবো হচ্ছে ডার্লিং ডল। ডার্লিং ডল কারা নিবেন? ডার্লিং ডল কারা নিবেন? ডার্লিং ডল আপু 24 সাল থেকে আপনি কিন্তু গিফট পেয়ে যাবেন, দেরি করে ফেলতেছেন, ইনবক্স করেন, গিফটগুলো অনেক দামি দামি গিফট, ঠিক আছে। বডি এতই দামি গিফট যে আমি নতুন কাস্টমারদেরকে দিচ্ছি না, আমি পুরাতন কাস্টমারদেরকে দিব, কারণ পুরাতন কাস্টমারদেরকে দিতে আমার কষ্ট লাগবে না, একটা 2000 টাকার গিফট দিলেও আমার কষ্ট লাগবে না, ঠিক আছে, কিন্তু নতুন কাস্টমারদেরকে গিফট দিতে একটু গায়ে লাগবে, কারণ নতুন নতুন আসছে, ঠিক আছে। তো পুরাতন কাস্টমারদেরকে গিফট দিতে আমার কোনো গায়ে লাগতেছে না, আমি কিন্তু সবাইকে দিচ্ছি পুরাতন কাস্টমারদেরকে, কিন্তু কালকে রাত 12টা পর্যন্ত, ঠিক আছে, কালকে রাত 12টা পর্যন্ত। দিনটা হচ্ছে এই যে এটা, যারা কম টাকার মধ্যে ফর্সাকারী জুস চান তারা ডিন্ডা খাবেন, একটা ডিন্ডা 1 মাস যাবে, একটা ডিন্ডা হচ্ছে 1 মাস যাবে। আপু আমি আজকে 4 বছর থেকে প্রোডাক্ট ইউজ করি, কিন্তু এখনো ভিআইপি কোড পাইলাম না। ভিআইপি লাগবে না, পুরাতন কাস্টমার হয়েই গিফট পাচ্ছেন, ঠিক আছে। মার্চ থেকে অর্ডার আছে, অফার থাকবে ফেব্রুয়ারি মার্চ, ফেব্রুয়ারি হইতে হবে, ফেব্রুয়ারি হইতে হবে। আপু বুচিবাট দেখাও, বুচিবাটটা স্টকে নাই আপু, খুব কম আছে। আপু নতুন জুসটা কবে আসবে? আজকে আমাকে ভিডিও পাঠাইছে, ভিডিওটা পোস্ট করব, দেখবেন খালি, মানে মেশিন টেশিন দেখেই তো অবাক হয়ে যাবেন। আপু দয়া করবো বই নামুর ব্যাগ থেকে টাকা চুরি করে প্রোডাক্ট কিনি, একটা মাস বাড়াও, একটা মাস বাড়াবো। আচ্ছা, মার্চ হলে কয় মাস আগে হয়? এখন কি আগস্ট, জুলাই, জুন, 5 মাস হয় না, ফেব্রুয়ারি হইতে হবে, 6 মাস হইতে হবে আপু, 6 মাস আগে হইতে হবে। আপু পক্সের দাগের জন্য এখন মার্চ হইলে বলবে আপু জুন দেন, এপ্রিল দেন, ঠিক আছে, হবে না আপু। আপাতত আমারে মাফ করেন আপু, আমি এত গিফট আমি দিতে পারবো না, আমার গিফট দামি দামি গিফট, আমি লোকাল কোনো গিফট দিচ্ছি না যে আমি আশেপাশে থেকে কালেক্ট করে দিচ্ছি, সো আমি কিন্তু মানে গিফটগুলো দামি রাখছি দেখেই কিন্তু একটু স্ট্রিক্টলি দিচ্ছি, ঠিক আছে, যাতে সবাই পায়, আমার পুরাতন কাস্টমাররা যাতে মিস না করে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ডিন্ডা। ডিন্ডা কারা খাবেন? ডিন্ডা কারা খাবেন? শুনেন, বছরে একবার কিন্তু আমি অনেক দামি গিফট দেই, সো এবারের গিফট না পেলে আপনারা আফসোস করবেন, আমি কথা দিলাম, আমি গিফটের ছবি দিব কালকে, ঠিক আছে। আপু কিসের অফার দিছো আপু? লেট করে ফেলছি আপু। অফারটা হচ্ছে যারা লাস্ট ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের কাস্টমার আছেন, লাস্ট ফেব্রুয়ারি পর্যন্ত 2025 সালের লাস্ট ফেব্রুয়ারি পর্যন্ত যারা কাস্টমার আছেন তারা আজকে 3990 টাকা অর্ডার করবেন, মিনিমাম অর্ডার করলে আপনি 500 টাকার একটা
ডিসকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? মানে 500 টাকা পেয়ে যাচ্ছেন আপনি, 500 টাকা কম দিবেন আপনি, 500 টাকায় গিফট ভাউচার পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? সাথে আপনি একটা স্পেশাল গিফট পাবেন, যে গিফটগুলো খুব দামি দামি হবে, এতই দামি গিফট যে শুধু পুরাতন কাস্টমাররাই পাবে, নতুন কাস্টমাররা পাবে না। তার মানে কতটা লাক্সারি গিফট আপনারা পাচ্ছেন, এবং গিফটগুলো আমি কালকে দেখাবো। আপু দারুণ একটা প্রোডাক্ট, ডার্লিং ডল, থ্যাংক ইউ ফারহানা আপু যান। আপু আপনার নাম কি? ফারহানা বিথি না? আপনি না বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট কিনেন, আপনি কই আপুটা বলেন তো? আপনার প্রোফাইল চেঞ্জ হয়েছে মনে হয়। আপু আমি তোমার কাছ থেকে লাখ টাকার উপরে প্রোডাক্ট নিয়েছি, এই যে। হ্যাঁ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমি না ওইভাবে কাউন্ট করতে পারি না, আমার অনেক ছোট লাগে যে কে লক্ষ টাকার কিনছে। এটা আসলে আমি একটা মানে ফিউচারে একটা দেখি করতে পারি কিনা, কিন্তু আসলে কেমন দেখা যায় যে কে লক্ষ টাকার প্রোডাক্ট কিনছে তাকে স্পেশাল গিফট দেবো, ওইভাবে আমি পারি না আসলে, সত্যি কথা। আপু 2023 সাল থেকে আপনার প্রোডাক্ট ইউজ করি, থ্যাংক ইউ আপু। আচ্ছা এটার কি দেখেন, এটা হচ্ছে ডার্লিং ডল, ডার্লিং ডল কালার লাগাবেন আপু, সানস্ক্রিন ব্যবহার করি, থ্যাংক ইউ সো মাচ। সানস্ক্রিন গুলো নিয়ে নিবেন, ঠিক আছে? সানস্ক্রিন গুলো নিয়ে নিবেন। এটার নাম হচ্ছে ডার্লিং ডল। ডার্লিং ডলটা কারা নিবেন? যাদের মুখে অতিরিক্ত দানা, অতিরিক্ত ব্রণ, ঠিক আছে? যাদের মুখে অতিরিক্ত দানা, অতিরিক্ত ব্রণ, পাশাপাশি ফর্সা হতে যাচ্ছেন, সপ্তাহে 2 বার লাগাবেন। ফেব্রুয়ারির পরে বুঝি তাদের কোনো, আপু এত গুস্সা করলে আমি মরি যাবো, এত গুস্সা করলে আমি কি আর করতাম? সবাইরে তো আমি খুশি করতে পারবো না আজকে, আজকে সবাইরে খুশি করতে পারবো না, শুধু পুরাতন কাস্টমারদের খুশি করতে পারবো। আজকে আমি নিয়ত করে আসছি যে আমি পুরাতন কাস্টমারদেরকে ভালোবাসার প্রমাণ দিব, ঠিক আছে? আমি জানি সবাইকে গিফট দিলে কিন্তু আমার অর্ডার বাড়বে, কিন্তু আমি সবাইকে দিব না, কারণ গিফটগুলা খুবই দামি, শুধু পুরাতন কাস্টমারদেরকে দিব, ঠিক আছে? কারণ আজকে আমি ভালোবাসার প্রমাণ দিচ্ছি, আজকে আমি আমার পুরাতন কাস্টমারদেরকে ভালোবাসার প্রমাণ দিচ্ছি। আজকে কোনো কথা হবে না, সবসময় টাকা টাকা করলে তো হবে না, তাই না? সবসময় লাভ লস চিন্তা করলে হবে না, ঠিক আছে? বছরে একবার আমি এরকম করি আপু, আমার ভিআইপি কাস্টমার, পুরাতন কাস্টমারদেরকে আমি এরকম সারপ্রাইজ দেই। সো আপনিও পুরাতন কাস্টমার হয়ে যাবেন, ঠিক আছে? নেক্সটে পাবেন ইনশাল্লাহ। আপু হ্যাঁ কালকে রাত 12টা পর্যন্ত। ডার্লিং ডল, ডার্লিং ডল কারা নিবেন? এই ডার্লিং ডল কারা নিবেন? যাদের মুখে অনেক দানা, মুখে অনেক ব্রণ, সে ব্রণ দানাকে আউট করে ফর্সা একটা স্কিন চাচ্ছেন, মাত্র একবার ব্যবহারে, সপ্তাহে একবার ব্যবহার করবেন অথবা 2 বার ব্যবহার করবেন, সপ্তাহে একবার অথবা 2 বার, এভাবে আলতো করে লাগাতে হবে। আলতো করে লাগিয়ে আপনি ঘুমায় যাবেন রাতের বেলা, নাইট ক্রিমের মতো, ঠিক আছে? আপনি দেখবেন আপনার মুখের ভিতর থেকে ব্রণ চলে যাচ্ছে, ব্রণের দাগ চলে যাচ্ছে, ব্রণের গর্ত চলে যাচ্ছে, অ্যালার্জি চলে যাচ্ছে, র্যাশ চলে যাচ্ছে, এবং আপনি ফর্সা হতে পারবেন। মাত্র একবার ব্যবহার করতে হয়, এতটাই পাওয়ারফুল ডার্লিং ডল, ঠিক আছে? নতুন কাস্টমার আসলে তো 1 মিলিয়ন হতো না, নতুন কাস্টমাররা না আসলে তো 1 মিলিয়ন হতো না। নতুন কাস্টমাররা পুরাতন কাস্টমারদেরকে দেখেই আসছে, ঠিক আছে? নতুন কাস্টমাররা পুরাতন কাস্টমারদেরকে দেখেই আসছে। নতুন কাস্টমাররা অবশ্যই ট্রাস্ট করার জন্য পুরাতন কাস্টমারদের রিভিউ দেখছে, পুরাতন কাস্টমারদের কমেন্ট দেখছে, পুরাতন কাস্টমারদের ভিড় দেখছে, তখনই কিন্তু নতুন কাস্টমাররা আসছে। আমি নতুন কাস্টমারদেরকে একেবারে যে বাদ করে দিচ্ছি এমন না, নতুন কাস্টমাররাও তো একসময় পুরাতন হবেন আপনারা, ঠিক আছে? সো আপনারা আমার সাথে থাকেন, আপনাদেরকেও আমি খুশি করব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপু এখন বুঝতে পারছি না কি কেমন অফার। আপু বলছি তোকে আমি লিখে দিব একটু পরে। আপু আমি 2 মাস আপনার প্রোডাক্ট নিতেছি, থ্যাংক ইউ আপু। আমি বুঝছি এখন আমাকে নতুন কাস্টমাররা এখন ধুয়ে দিবে, আমি ভাগি জলদি, ঠিক আছে? আচ্ছা সো আপাতত চলে যাই। নতুন কাস্টমাররা মন খারাপ করেন না, সামনে তো নতুন শোরুম ওপেনিং আছে, তো আপনারা সাথেই থাকেন, আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমি আপনাদের সবারই তো খুশি করতে পারবো না, যারা চিকন হওয়ার আচ্ছা ঠিক আছে। আব্দুল মোতালেব, থ্যাংক ইউ আপু। আপনাদের কি এই পেজটা ছাড়া এক্সট্রা কোনো আইডিয়া আছে সাবু সব নামের? না, ফেক ফেক ফেক। আমি আমার জামাইকে জীবনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই নাই, সো আমি আপনাদেরকে কখনোই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না। আমি সে মিথ্যা কথা না, সত্যি কথা, আমি তোমাকে জীবনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে, তুমি আমাকে পাঠাইছো, ভুলে যাও মনে হয়। আচ্ছা যাই হোক, তো আপনাদেরকে আমি জীবনে ডেকে ডেকে আমি অর্ডার নিব না, আমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, বারবার বলতেছি ওটা ফেক, গরু চোর মুরগি চোর, ওটাকে ব্লক করেন, ঠিক আছে? আমি অনেক পুরাতন কাস্টমার, আমি 25 বার জিনিস নিয়েছি, থ্যাংক ইউ সালমা হক আপু, জানি তাড়াতাড়ি ইনবক্স করে ফেলেন, স্পেশাল গিফট আছে, স্পেশাল গিফট আছে, ঠিক আছে? আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে চিকন হওয়ার ক্রিম, চিকন হওয়ার ক্রিম। এই ক্রিমটা এবার অফারে নিয়ে নিবেন, 500 টাকা কিন্তু কমে যাচ্ছে, 500 টাকা কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে? আপু 3 দিন অফার রাখতে পারবো না, কারণ গিফট আমার কাছে কম আছে, আমি এত গিফট দিতে পারবো না, ঠিক আছে? কারণ সব গিফট দামি দামি, এত দামি গিফট আমি কোত্থেকে দিব? এগুলো আমি অনেক কষ্ট করে কালেক্ট করছি, পুরো আমি এগুলো বিভিন্ন জায়গা থেকে, কোরিয়া, জাপান, থাইল্যান্ড, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে একসাথে করছি, কারণ আমি বিভিন্ন কোম্পানির সাথে কাজ করি, আপনারা জানেন। তো আমি এখন কি আপনাকে আমি আশেপাশে থেকে নকল প্রোডাক্ট গিফট দিব বলেন? তো আমার গিফটগুলো দামি দামি গিফট, তো আমি এত দিতে পারবো না, ঠিক আছে? আপু পরি জুস আছে, ইয়াস পরি জুস আছে, পরি জুস আছে। চিকন হাওয়ার ক্রিম নিয়ে নিবেন, হাতে লাগাবেন হাত কমে যাবে, ভুঁড়িতে লাগাবেন ভুঁড়ি কমে যাবে, আপনার এই জায়গায় লাগাবেন এই জায়গা কমে যাবে, ডাবল চিন কমে যাবে, ডাবল চিন কমে যাবে, ঠিক আছে? ঠিক আছে আপু, অপেক্ষা করবো। থ্যাংক ইউ সোনামণি আপু আমাকে বুঝার জন্য, থ্যাংক ইউ আপু জান। আপু স্কিন পাতলা দাগ আছে, পোর্স আছে, কোনটা নিব? স্কিন পাতলা দাগ আছে, পোর্স আছে, আপনি হচ্ছে আপসারা নিবেন, আপসারা, আপসারা নাইট ক্রিম নিবেন, অথবা ডার্লিং ডল নিবেন, ডার্লিং ডলে গর্ত টাইট হয়ে যাবে,
লাইভে রিপোর্ট মারতেছে। ডার্লিং ডলে হচ্ছে গর্ত টাইট হয়ে যাবে, ডার্লিং ডলে গর্ত টাইট হয়ে যাবে, ডার্লিং ডলে হচ্ছে গর্ত টাইট হয়ে যাবে, ঠিক আছে? এটাতে গর্ত টাইট হয়ে যাবে। আপনার পরে নেকলেসটা কি গোল্ড নাকি কি বুঝি নাই। আপু আপু নাইট ক্রিম দেখাও, নাইট ক্রিম দেখাই ফেলছি। আপু কি করে তোমার আইডি কোনটা? আপু আমার আইডি হচ্ছে 1 মিলিয়ন, শেষ। সাবু সব 1 মিলিয়ন, সাবু সব 1 মিলিয়ন যেটা সেটা আমার আইডি, ঠিক আছে? তুমি অনেক বেশি কাইন্ড হার্টেড, থ্যাংক ইউ ব্রত আপু, তোমার কথা আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু জান, হরান আপু। আপু আমি অপেক্ষায় আছি, ঠিক আছে ঝোলাখা আপু জান। কত টাকা নিতে হবে? 3990 টাকা নিলে 500 টাকা কম, ঠিক আছে? আচ্ছা দেখেন, এটা হচ্ছে চিকন হওয়ার ক্রিম, ভুঁড়ি কমাবেন, ডাবল চিন। আমি আমার ডাবল চিন কমাইছি এটা দিয়ে, ঠিক আছে? আমি আমার ডাবল চিন কমাইছি, দেখেন আমার ডাবল চিন কমাইছি। আগে কিন্তু এমন করলে দেখা যাইতো, ঠিক আছে? আগে এমন করলে দেখা যেত, এখন দেখেন এক ফোঁটাও নাই। তারপরে আমি আমার কোমর কমাইছি, ভুঁড়ি কমাইছি, ভুঁড়ি কমাইছি, কোমর কমাইছি এটা দিয়ে। এটা মেখে চিকন হওয়ার প্রোডাক্ট, এটা মেখে আপনি 5-10 কেজি কমাই ফেলতে পারবেন। কেন আমি বলে দিচ্ছি কেন। মনে করেন আপনার ভুঁড়ি 5 কেজি, সো ভুঁড়ি যদি কমে যায় তাহলে 5 কেজি কমে গেল। হাতে মনে করেন 2 কেজি চর্বি, তো 2 কেজি কমে গেল, আপনার খাইতে হবে না, ঠিক আছে? আপনি মেখে আপনার 5-10 কেজি কমাই ফেলতে পারবেন। কিছু কিছু জায়গার চর্বি আপনি কমাই ফেলতে পারবেন, ঠিক আছে? রিপ্লাই দিচ্ছি তো আপু। আপু পুরাতন কাস্টমার বলে কি পেজে নক দিলেই হবে? পেজে নক দিলেই হবে, কিন্তু আমরা চেক করব, উপরে গিয়ে দেখবো যে আপনি কবে অর্ডার করছেন, ঠিক আছে? আমরা কিন্তু দেখবো। সো অন্য কোনো আইডিতে নক করলে হবে না। আপনার আইডি যখন আপনি নক দিবেন তখন আমরা তো উপরে দেখতেই পারবো যে আপনি কবে অর্ডার করছেন, ঠিক আছে? ওরকম হইতে হবে। কিন্তু আপনি যদি বলেন আপু এটা অন্য আইডি, সে আইডি, এগুলো বললে কিন্তু হবে না আপু। আপু কোরিয়ান বম ফেস ওয়াশ আছে, কোরিয়ান বম ফেস ওয়াশ আছে, খুব কম আছে, ঠিক আছে? কোরিয়ান বম ফেস ওয়াশ আছে, খুবই কম আছে, ঠিক আছে? কম টাকার মধ্যে যারা ফর্সাকারী নাইট ক্রিম চান তারা নোরা সুলতানা নিবেন। নোরা সুলতানা আর ডিএলএক্স কিন্তু সেম কাজ করে, আপনারা অনেকেই জানেন না, ঠিক আছে? ডিএলএক্স আর নোরা সুলতানা সেম কাজ করে, এটা পরিমাণে বেশি, এটা পরিমাণে কম, ঠিক আছে? মানে যাদের আসলে এত বড় ক্রিম কেনার সামর্থ্য নাই তারা এটা কিনবেন। ধবধবে সাদা হতে পারবেন একদম। আপনি দেখবেন যে না না না, ওটা ফেক, ওটা ফেক। আমাদের 1 মিলিয়ন, ঠিক আছে? 1 মিলিয়ন। আর আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না। এই নাইট ক্রিমটা মাখবেন যারা কুচকুচে কালো থেকে ফর্সা হইতে চান। তুরস্কের নাইট ক্রিম নোরা সুলতানা, ঠিক আছে? নোরা সুলতানা নাইট ক্রিম, এটা হচ্ছে আপনার তুরস্কের নাইট ক্রিম, মাখনের মতো। হেয়ার স্পাটা অনেক ভালো, চুল শাইন করতেছে, কোকড়া চুল অনেকটা সোজা হয়ে গেছে। হ্যাঁ, কারণ এটা পার্লারে ব্যবহার করে, বিদেশি পার্লারে ব্যবহার করে। আপনার 1,00,000 টাকা আমি বাঁচাই দিচ্ছি, 1000 টাকা বাঁচাই দিচ্ছি। মনে হবে বিদেশে গিয়ে পার্লারে গিয়ে আপনি চুলের ট্রিটমেন্ট করে আসছেন, ঠিক আছে? আপনি জাস্ট একবার মেখেই বুঝতে পারবেন। জাস্ট গোসলের সময় আপনি এটা একবার মাখবেন, গোসলের সময় আপনি একবার মাখবেন। আমাদের হচ্ছে ভিটামিন হেয়ার স্পা, 10টা ভিটামিন দেওয়া হেয়ার স্পা। এটা চুল পড়া বন্ধ করবে, চুল সিল্কি করবে, 2 মুখা চুল গায়েব করে ফেলবে, চ্যালেঞ্জ। এই যে নিচে যে 2 মুখা চুল থাকে না, ওই যে কি বলে ওটারে, স্প্লিট হেয়ার, স্প্লিট হেয়ার চলে যাবে, চ্যালেঞ্জ, ঠিক আছে? আপনি যতই চুল কালার করেন আপনার চুল ফাটবে না, আপনার চুল রিবন্ডিং, চুল ভালো থাকবে, চুল সুন্দর থাকবে, সিল্কি থাকবে, লম্বা থাকবে, চুল পড়া বন্ধ করবে। এটা কিন্তু চুল পড়া বন্ধও করবে মাত্র 20 মিনিটে, কারণ এটা গোসলের সময় লাগাতে হয়। যারা তেল লাগাতে পারে না, আমি কিন্তু তেল লাগাতে পারি না, তেল লাগালে আমার এত বিরক্ত লাগে, ঠিক আছে? সো তেল আমার পছন্দ না। সো যারা তেল লাগাতে পারে না, তেল লাগানো ছাড়া চুল পড়া বন্ধ করতে চায়, তেল লাগানো ছাড়া যারা চুল পড়া বন্ধ করতে চায় তারা আমাদের এই হেয়ার স্পাটা লাগাবেন। আপু আমি তো দোকানে গিয়ে আনছি, তাহলে দোকানেরটা এখন আপাতত আপু কিছু করতে পারতেছি না। একটু ধৈর্য রাখেন, দোকানেরটা পরে দেখি কিছু করতে পারি কিনা, কারণ এতগুলো দোকানে গিফট পাঠাবো কিভাবে? আমার এখন 8টা দোকান। আপু আপু গিফট কয়দিন থাকবে? আপু গিফট হচ্ছে মাত্র আগামীকাল রাত 12টা পর্যন্ত, আগামীকাল রাত 12টা পর্যন্ত। হ্যাঁ সত্যি এটা অনেক ভালো, কারণ এটা মালয়েশিয়া থেকে আনছি দেখে ভালো আপু জান। এই দেখেন মালয়েশিয়ার প্রোডাক্ট, এটা মালয়েশিয়ার পার্লারে। জানেন বাংলাদেশে কিছু বড়লোক ভাবি আছে, ওরা কি করে বিদেশে গিয়ে গিয়ে ওই যে মালয়েশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন জায়গায় গিয়ে পার্লারে গিয়ে চুল স্পা করে। সেটা আপনাকে ঘরে বসে আমি এনে দিছি। এগুলো কিন্তু পার্লারে ইউজ করে, বিদেশি পার্লারে, ঠিক আছে? প্লেনের ভাড়া বেঁচে যাচ্ছে আপনার, আপনি ঘরে বসে বিদেশি ট্রিটমেন্ট পাচ্ছেন। আমি বিদেশে গিয়ে জীবনেও কোনো পার্লারে গিয়ে চুল হচ্ছে স্পা করি নাই, ঠিক আছে? কারণ আমি জানি যে ওদেরটা আমার বাসায় আছে, ওদের সিক্রেট আমার বাসায় আছে। আমি একটা পার্লার যদি দেই, আমি আপনাদের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিতে পারবো। এটা দিয়ে ওরা স্পা করে একবারে 5-10 হাজার টাকা নেয়, আর আপনি মাত্র 990 টাকায় আপনি মানে কয়বার করতে পারবেন আমি বলে দিই। 990 টাকায় আপনি 3 মাস হেয়ার স্পা করতে পারবেন, কারণ এটা সপ্তাহে একবার বা 2বার লাগাতে হয়, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ, 1 মিলিয়ন হয়ে গেছে। আপু বলো, 1-2টা ব্রণ উঠে আবার কমে যায় কিন্তু দাগ হয়ে যায়, কি ফেস ওয়াশ ইউজ করবো? বম ফেস ওয়াশ বেস্ট হবে, বম ফেস ওয়াশ, কোরিয়ান বম ফেস ওয়াশটা বেস্ট হবে। আর আপনি এই সানস্ক্রিনটা লাগাবেন, এই সানস্ক্রিনে দাগ চলে যায়। টনো সানস্ক্রিন, আমাদের জাপানের কোলাজেন সানস্ক্রিন, এই সানস্ক্রিনে মেকআপ লুক দিবে, এই সানস্ক্রিনে মেকআপ লুক দিবে এবং আপনার দাগ চলে যাবে, ঠিক আছে? কখনোই কোনো সানস্ক্রিনে দাগ যায় না, বাট এটা দিয়ে যাবে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনি রেগুলার এটা মাখবেন, মেকআপের কোনো দরকার হবে না, মেকআপ লুক দিবে। পাশাপাশি আপনার মুখের ব্রণের দাগ চলে যাবে, রোদে পোড়া দাগ চলে যাবে। এটার মধ্যে জাপানের কোলাজেন দেওয়া আছে, নাহলে এতটুকু জিনিস এত দাম কেন বলেন? কিন্তু হ্যাঁ, এটা এতটুকু হলেও এটা কিন্তু 1.5 মাস যায়।
দেড় মাস যায়, মার্চ থেকে দিতে পারবো না, ফেব্রুয়ারি থেকে। এখন চলে যাই, আল্লাহ হাফিজ, টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।